बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আমরা ইনশাল্লাহ আরেকটা সেশন লাগবে, আজকে হয়তো পুরা শেষ হবে না, আরেক দিনে এই বইটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা নতুন কিছু শুরু করব ইনশাল্লাহ। এই বইটার সম্বন্ধে অনলাইনে অথবা এখানে যারা নতুন আসছেন বা আসবেন তাদের জন্য আমি জাস্ট একটু বলতে চাই যে বইটা কেন লিখছেন উনি। বইটার নাম হচ্ছে ডিস্টার্বার অফ দ্য হার্টস, কিতাব আল মুকলিক, মানে হচ্ছে যা আপনার শান্তি নষ্ট করে দেয়, যা আপনার কমপ্লেসেন্সি বা যা আপনি যে আত্মতৃপ্তি লাভ করেন অথবা শান্তিতে থাকেন বা নিশ্চিন্তে থাকেন সেটাকে যা নষ্ট করে দেয়, সেই জিনিসগুলো উনি কম্পাইল করছেন এখানে। এবং এটার ইন্ট্রোডাকশনে একটা কথা বলছেন যেটা আমি আগে প্রথম দিন বলছিলাম, আবার একটু বলতে চাই। উনি বলতেছেন উনি 597 হিজরিতে মারা গেছেন, অর্থাৎ আমাদের এই সময় থেকে নিয়ে রাফলি 900 বছর আগে মারা গেছেন উনি, ইবনুল জাওজি। উনি বলতে যাচ্ছেন যে আই হ্যাভ নোটিস দ্য স্টোরি টেলিং প্রিচার্স হ্যাভ অ্যাবান্ডন রিকাউন্টিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সুইটেবল স্টোরিজ। আমি দেখছি যে যারা প্রিচ করে অর্থাৎ দাওয়াতি কাজ করে, যারা গল্প বলে দাওয়াতি কাজ করতে গিয়ে, তারা অ্যাপ্রোপ্রিয়েট গল্পগুলো বলে না। অ্যান্ড রিপোর্টস দ্যাট intimidate people in order to ward them of wrongdoings, যেগুলো মানুষকে একটু চিন্তিত করতে পারতো বা মানুষের মনে একটু চিন্তার মানে অবকাশ থাকতো, অথবা মানুষ একটু ভয় পাইতো যে তারা কি খারাপ কাজগুলো করতেছে এগুলোর ব্যাপারে তারা একটু সাবধান হইতো, সেই ধরনের স্টোরি বলে না। and encourage them to perform good deeds, এবং যেগুলোর জন্য তারা যে গল্পগুলো শুনলে তারা ভয় পাইতো, তারা খারাপ কাজ থেকে বেঁচে থাকতো এবং ভালো কাজ করত, সেই ধরনের গল্প বলে না প্রিচাররা, যারা করে, যারা দাওয়াতি কাজ করে। রাদার দে অপ্ট ফর মেড আপ স্টোরিজ, বরং তারা মেড আপ স্টোরি, বানানো গল্পটা বলতে পছন্দ করে। এবং বেশিরভাগ যে ন্যারেশনগুলো, বেশিরভাগ যে রেওয়ায়ত বলি আমরা, যেগুলা তারা করে, যে বর্ণনাগুলো তারা বলে, ন্যারেশনগুলো, সেগুলো ফ্যাব্রিকেটেড অথবা মানে অথেন্টিক না। আর যদি অথেন্টিক হয়ও সেটার সাথে তারা আরও নতুন কথা বা নিজের কথা জুড়ে দেয়। দে অনলি কেয়ার ফর মেনটেনিং দ্য এলিজেন্স অফ দ্য গ্যাদারিং বাই অল মিনস। তারা যারা বেশি মানুষ যাতে আসে এবং তাদেরকে যেন ধরে রাখতে পারে, যে সমস্ত কথা বললে ধরে রাখতে পারে সেই সমস্ত কথা বলতে চেষ্টা করে বা বলে। আচ্ছা, যে কোনোভাবে মানে মানুষকে প্লিজ করতে, মানুষকে মানে ধরে রাখতে, মানুষের পছন্দনীয় হইতে করে। অ্যান্ড হ্যান্স হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স ইজ, এখন বলতেছেন এর ফলশ্রুতিতে কী হয় বলতেছেন, the audience leaves these gatherings neither being warned against wrongdoing nor having their hearts humbled and softened. তারা এই সমস্ত মজমাগুলা, এই সমস্ত সভাগুলা, এই সমস্ত জলসাগুলা থেকে বের হয়ে যায়, তাদের ভিতরে আপনার খারাপ কাজের প্রতি কোনো রকম জন্মায় না, তারা যে খারাপ কাজ করছে সেটার প্রতি কোনো অনুশোচনা আসে না, অথবা নিজেদের মনে একটু ভয় ভীতি বা নরম হয় না মনটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে দ্য স্টোরি টেলিং প্রিচার মেনশন টু হিজ অডিয়েন্স দ্যাট দ্য মার্সি অফ আল্লাহ ইজ অল এনকম্পাসিং। সাধারণত যারা গল্প করে, যারা ওয়াচ করে, যারা করে, দেখেন তখনকার কথাই বলতেছেন, এটা তো বললাম 900-950 বছর আগের কথা, তখনকার ব্যাপারে এরকম ছিল, এখন তো আর কথাই নেই। মানে এমন কথা বলে যেগুলোতে বলবে যে আল্লাহর দয়া সব কিছুকে মানে এনকম্পাস করে, সব কিছুকে পরিবেষ্টন করে বা সব কিছুকে ঘিরে রাখে। এবং উইদাউট রিমাইন্ডিং দেম অ্যাজ ওয়েল, তাদেরকে এই কথা না বলা ছাড়াই, যে অ্যাজ ওয়েল বলতেছেন যে দ্য পানিশমেন্ট অফ আল্লাহ ইজ সিভিয়ার, যে আল্লাহর পানিশমেন্ট হচ্ছে সিভিয়ার মানে ভয়ঙ্কর বা কঠিন, এই কথা বলা।
তো এই এই এইটা আরেকবার কেন পড়লাম এটা, যে আমাদের দেশেও দেখবেন যে প্রথম কথা বলছেন যে ফ্যাব্রিকেটেড ন্যারেশন। আমাদের দেশে সবচেয়ে দাওয়াতি কাজে সবচেয়ে বেশি যে বইগুলো ব্যবহার হয়, সমস্ত বর্ণনাগুলো হচ্ছে জাল এবং জয়ীফ, তাই না? সব বর্ণনাগুলো জাল জয়ীফ, এক। দুই হচ্ছে আপনার ওই জাল জয়ীফ বর্ণনাগুলোর ভিতরেও আমাদের সিনিয়র একজন ছিলেন, এই আমার 1 বছর সিনিয়র জাহাজি আমাদের মেরিন একাডেমির। তো উনি ওই আপনার ওই এইসব ওই বইগুলো যেগুলো আমি নাম নিতে চাচ্ছি না, আগের দিন নিছি, মানে নিতে পারি আমরা, নিতেও কি না, সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই। ফাজাইল আমলের কথা আমি বলতেছি বা ফাজাইল হজের কথা বলতেছি। তো আসলে এটা কাউকে ইন্টিমিডেট করার জন্য না, এটা আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য। কাউকে সমালোচনা করে আমার কোনো লাভ নাই। তো এই সমস্ত বইগুলোতে যে বর্ণনাগুলো থাকে, আমাদের সিনিয়র কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, মারা গেছেন উনি, আমাদের 1 বছর সিনিয়র মেরিন একাডেমির। খুবই ভালো মানুষ ছিলেন এবং খুবই মানে কি বলবো, মুখলেস ছিলেন, যে খুব এখলাস ছিল, খুবই সিনসিয়ার ছিলেন। তো উনি আমার মেয়ের বিয়েতে আসছিলেন। তো ওনাকে আরেকজন চিটাঙ্গে থাকে আমাদের দিনী ভাই, সে হাদিস টাদিস নিয়ে কথা বলতেছিল, হাদিস হইলে তো হবে না, হাদিস তো সহি হইতে হবে, হাদিস তো জাল বা জয়ীফ হইলে হবে না। উনি তাকে বলছেন যে হাদিসের আবার জাল জয়ীফ কি, মানে হাদিসের প্রতি এত ভক্তি যে যা কিছু হাদিসের নামে বলা হয়েছে সবই তো ঠিক, এটার আবার জাল জয়ীফ কি। খুবই ইনোসেন্ট কথা, কিন্তু ইনোসেন্ট কথা এবং সত্যি কথা। যদি রসুলের মুখ থেকে কিছু বাইরে হয়ে থাকে, ওইটার আবার জাল জয়ীফ কি, কিন্তু রসুলের মুখ থেকে বাইরে এসে কিনা এটা তো তাকিক করার ব্যাপার আছে। আমরা এইটুকুই করতে পারি, আমরা শুধু জানতে পারি যে একটা জিনিস রসুলের মুখ থেকে বাইরে এসে কিনা, বাইরে হলে আমরা গ্রহণ করব, না বাইরে হলে করবো না, এটাই। তো যাই হোক, এটা একটা পার্ট গেল। আরেকটা হচ্ছে যে আপনাদের বলছি প্রথম দিন যখন শুরু করি আমি, যে পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি জামাত কিন্তু তারা, সবচেয়ে বড় দাওয়াতি জনগোষ্ঠী তারা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 5-6 মহাদেশ জুড়ে আছে, দুনিয়ার সব জায়গায় পাবেন আপনারা, এবং সবখানে অ্যাকসেপ্টেবল এবং অ্যাকসেপ্টেড, দুইটাই অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেড, তাদেরকে সবাই গ্রহণ করে। এমনকি বাংলাদেশের ডিফেন্সেও আপনি নিশ্চিন্তে দাওয়াত দিতে পারেন যদি আপনি এই ইসের হন। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, এটা ছোট জিনিস না, অনেক বড় পাওয়ারফুল একটা জিনিস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ শরীফ বলে একজন আছে, আপনারা জানেন কি জানেন না, নাম ওই মাগরেব ইনস্টিটিউটের। তো উনি একটা দাওয়াতি প্রশিক্ষণের কর্মশালা করছিল, ওয়ার্কশপ করছিল। সেই ওয়ার্কশপে আপনার দাওয়াতের ট্রেনিং দিয়েছিল 12টার মতো বোধহয় সিডি, আমি ভুলে গেছি, আমার কাছে আসছে সব কটা, আপনার চাইলে দিতে পারবো আমি। তো ওইখানে একটা জায়গায় উনি বলতেছে যে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে বড় জামাত হচ্ছে এদের কথা বলতেছেন। বলতেছেন কেন বলেন তো, প্রশ্ন করতেছেন দায়ীদের যারা ট্রেনিং নিতে আসছে। বলছে যে মেইন রিজন হচ্ছে যে তারা সবসময় মানুষকে আশা দেয়, কখনো শক্ত কথা বলে না, পানিশমেন্টের ভয় দেখে না, বা খারাপ কাজে নিষেধ করে না, শুধু সৎ কাজে আদেশ দেয়, এটাই। তো ইবনুল জাওজি এটি সম্বন্ধে আমাদের করতে এই বইটা লিখছেন, এবং এটি সম্বন্ধে আমাদেরকে বারবার সাবধান করতেছেন যে আমরা যেন এই ট্র্যাপে না পড়ি। এবং আমাদের বেলায় এটা প্রযোজ্য, আপনার আমার বেলায় প্রযোজ্য, বা আমরা যারা দাওয়াতি কাজে করতে চাই, আমরা যেন খেয়াল করি যে আমরা যেন এই ধরনের না হয়ে যাই। যে ওয়াজ, ধরেন বাংলাদেশে খুব নাম করা ওয়াজি আছে এখন, অনেকে হেলিকপ্টার দিয়ে নিতে হয়, তাদের 70,000 টাকা দিতে হয়, কিন্তু তারা কি কথাগুলো বলে, ওইখান থেকে বাইরে হয়তো কেউ কারেকশনের কোনো আসে না, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে আজকে শুরু করব। গতদিনে যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে যে আপনার যারা কন্ডিশন অফ দ্য সান, সূর্যের অবস্থা কী হবে কিয়ামতের দিন, এটা আমরা শেষ করছি। তারপরে আরেকটা হাদিস বাদ রেখে আমরা চলে গেছিলাম, এটা হলো ইবন ওমরের, আবদুল্লাহ ইবন ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে এই নিয়ে না, এটা আমরা বোধহয় গতদিন শেষ ধরিই নেই। দাঁড়ান এক সেকেন্ড, আমি দেখে নেই, আমি একটা পেজ মিস করতেছি বোধহয়, 61, 62। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউ ক্যান আই রিজয়েস ওয়েন দ্য অ্যাঞ্জেল অ্যাসাইন টু ব্লো দ্য হর্ন। এর আগেরটাই আমরা পড়ছিলাম যে সূর্যের কি অবস্থা হবে, আপনার ছিলেন যারা, সূর্যের কি অবস্থা হবে, সূর্য আমাদের উপরে থাকবে এবং সেই আমাদের যে সোয়েট হবে, কি জানিস, আমাদের যে সোয়েট হবে বা আমাদের যে ঘাম হবে, সূর্য 1 মাইল বা 2 মাইল বলছেন উপরে থাকবে, এবং আমাদের যে ঘাম হবে সেটা যার পাপ যতটুকু সে তত ঘরমাক্ত হবে, এবং তারটা কারো টাকনো পর্যন্ত, কারো
গলা পর্যন্ত ডুবে যাবে এটার ভিতরে, এটা আমরা পড়ছিলাম কতদিন। আজকে ইবনে আব্বাসের বর্ণনা একটা হাদিস পড়বো, এটা দিয়ে শুরু করবো আজকেরই। এটা হচ্ছে মুসনাদ আহমেদের হাদিস। এটাতে বলেন যে ইবনে আব্বাস বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউ ক্যান আই রিজয়েস when the angel assigned to blow the horn has put the horn in his mouth? আমি কিভাবে আনন্দ ফুর্তিতে থাকতে পারি যখন যিনি সিংহায় ফু দিবেন, যে ফেরেশতা, উনি অলরেডি মুখের কাছে তার সিংহাটা, মানে যেটাতে ফু দিবেন, ট্রাম্পেট হোক বা যাই হোক, সেটাকে নিয়ে গেছেন অলরেডি, মানে উনি অলরেডি রেডি, এইরকম একটা অবস্থায় আছেন। তারপরে বলতেছেন, আচ্ছা, অ্যান্ড লোয়ার্ড হিজ ফোরহেড অ্যাটেন্টিভলি, এবং মাথাটা ঝুঁকাইছেন উনি। অর্থাৎ আমরা একটা কিছুই করতে মাথা ঝুঁকাই না, মানে এত নিকটে, উইথ রেসপেক্ট টু ইটার্নাল টাইম বা উইথ রেসপেক্ট টু আল্লাহর যে রিলম, সেখানে উনি মাথাটা নিচু করছেন, যে এটা ফু দেওয়ার জন্য মাথা নিচু করার অবস্থায় আছেন। আচ্ছা, অ্যাটেন্টিভলি ওয়েটিং টু হিয়ার দ্য কমান্ড অফ আল্লাহ, আল্লাহর আদেশের জন্য মাথাটা নিচু করছেন, অ্যাটেন্টিভলি উনি করতেছেন। সো হি ব্লোজ ইন টু ইট, যেন উনি ফু দিতে পারেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, হোয়াট শুড উই সে, আমরা কি বলবো, আমরা কি বলবো, আমরা কি করব, মোট কথা আমরা কি করব, বা বিচলিত হয়েছেন তারা এই কথাটা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আল্লাহ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট ফর আস অ্যান্ড হি ইজ দ্য বেস্ট ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। বলো যে আল্লাহ, হাসবুন আল্লাহ আমরা বলি না আমরা, বা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এরকম বলি না আমরা কথাগুলো। সেই কথাগুলো এখানে অ্যারাবিক নাই, শুধু ইংলিশটা আছে। তা আমি বুঝতেছি যে এরকমই কিছু একটা বলছেন, যে সে আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস, আল্লাহ আমাদের জন্য এনাফ, এবং হি ইজ দ্য বেস্ট ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স, হ্যাঁ, অ্যান্ড আপন হিম উই ফুললি রিলাই। মোটামুটিভাবে এক কথা আমি যেটা বলছি, সূরা তাওবার একটা অংশ এটা, যে লাস্টের দিকে সূরা তাওবার শেষে আছে এটা, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর এমনিতে আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলি, আমরা একটা বলি না, আমরা একটা দোয়া বলি বা এই বলি। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় আসতেছে, এটাও মুসনাদ আহমদের হাদিস। ইবনে ওমর বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অ্যালকোহল বা মদ, অ্যালকোহল বলতে এখানে মদ বোঝাচ্ছেন, মদ বলতে বাই এক্সটেনশন অনেকে যারা সুফি, যারা দরবেশ, যারা আউল বাউল, তারা বলে আল্লাহ তো শুধু খামার বলছেন, কিন্তু বাকি আমরা এই গাঞ্জা গুঞ্জা টানি এগুলোতে পড়ে না। যত রকমের টক্সিকেন্ট আছে সব আসবে এটার ভিতরে, বড় স্কলারদের ভিতরে কোনো মতবিরোধ নাই। যা কিছু আপনার নর্মাল সেন্সকে নষ্ট করে দেয় সেগুলো সব আসবে। এমনকি আপনি পড়াশোনা করলে দেখবেন গানও আসবে এটার ভিতরে। গানকে কি বলছেন? গানকে মনের মদ বলছেন। গান মানে কি, ধরেন আজকের দিনটা একটু 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 গ্লুমি না, একটু পড়তেছে, আপনি দরজাটা বন্ধ করে একটা বড় একটা হেভি মেটাল চালাই দেন, দেখবেন আপনার ভিতরে অহেতুক ফুর্তি জাগতেছে। এই ফুর্তিটা কই থেকে আসছে? ফুর্তির কোনো কারণ আছে? কারণ নাই। আপনি যে গানটা শুনছেন ওইটার থেকে আসতেছে। এই জন্য স্কলাররা বলছেন যে এটা হলো মনের মাদক দ্রব্য আর কি। আবার উল্টাটা দেখেন, আপনি খুব ভালো একটা মুডে আসেন, হঠাৎ করে একটা প্যান রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আপনার মনটা একদম বিষণ্ণ হয়ে গেল, হয় না? হয়, কিন্তু আমাদের হয়। ওইটাও এক ধরনের টক্সিকেন্ট। কিন্তু এটা আমি সবসময় বলি, আপনার পড়াশোনা করলে দেখবেন বড় বড় স্কলাররা এই কথা বলে গেছেন। এবং আমি একটা বই শুরু করছি, একজন সম্ভবত পাকিস্তানি, আমি ঠিক শিওর না, কিন্তু IIPH-এর বই, আমেরিকায় থাকেন, আমেরিকা থেকে লিখছেন বা করছেন, যে মিউজিক মেড মি ডু ইট, বইটার নাম। যে একটা খারাপ কাজের কথা উনি বলতেছেন, যেটা গান আমাকে এটা করাইছে এটা। এবং আপনারা যারা পড়াশোনা করছেন একটু মিউজিক নিয়ে, আপনারা দেখবেন যে গান অনেক খারাপ কাজ করায় মানুষকে দিয়ে, মিউজিক অনেক খারাপ কাজ করায়। এবং এটা একটা সুডোই, মানে এটা যদি সত্যিকার আনন্দ হইতো, সত্যিকার আনন্দ হইলে ধরেন পাখির ডাকের আনন্দ, ঝর্ণার কলকল রবের আনন্দ, এটা কিন্তু আল্লাহ আপনাকে নিষেধ করেন না। সত্যিকার আনন্দের ব্যাপারগুলো আল্লাহ যেগুলো নেচারে দিয়ে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু একটা বানানো আনন্দ। গান সম্বন্ধে যারা একটু পড়াশোনা করছেন, গানের স্বরলিপি যারা দেখছেন, ইটস অল ম্যাথমেটিক্স, কিন্তু অঙ্কের মতো জিনিস। এটার পরে এটা দিলে এরকম হবে, এটার পরে এটা দিলে এরকম হবে। এমনকি বিটোভেন, যিনি সবচেয়ে বড় মিউজিশিয়ানদের একজন ছিলেন দুনিয়ায়, উনি কিন্তু মুক এবং বধির ছিলেন, মানে নিজের কী রচনা করতেছেন ওটা কিন্তু শুনতেন না, কিন্তু ওনার গান শুনে মানুষ কিন্তু দেওয়ানা হয়ে আহাহু করতেছে, বুঝছেন না? এটা শয়তানের একটা টুল, একটা মিনস, শয়তানের একটা উপকরণ, যেটা দিয়ে সে মানুষকে বিপদগামী করবে, গান। অথচ আমাদের মুসলিমরা পর্যন্ত এখন মানে এই যে গজল টজল এগুলোর দিকে, মানে বিকল্পভাবে আমাদের এন্টারটেনমেন্টের দিকে আমরা এইদিকে ঝুঁকতেছি। আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ।
যাই হোক, আবদুল্লাহ ইবনে ওমর বলতেছেন, অ্যালকোহল হ্যাজ বিন কার্স ফ্রম 10 অ্যাসপেক্টস। 10টা এসে মানে মদ অভিশপ্ত 10টা কারণে বা 10টা এসে। 1 নাম্বার, ইটস এসেন্স ইজ কার্সড, এটার গন্ধটা কার্সড। দ্য ওয়ান হু ড্রিঙ্কস ইট, যে এটা করে সে অভিশপ্ত, গন্ধ অভিশপ্ত, যে মদ পান করে সে অভিশপ্ত। দ্য ওয়ান হু পোর্স ইট ফর আদার্স, যে অন্যের জন্য ঢেলে দেয় সে অভিশপ্ত। আপনি জানতেন হাদিসটা? জানেন, শুনছেন আগে? না মানে আমি এইভাবে এই 10টা পয়েন্ট পাইনি আগে, এই বইতেই ফার্স্ট দেখলাম। বাট আমার মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে আলোচনা হয়েছে, কোথাও শুনছি, কিন্তু হাদিসটা যে এইভাবে পয়েন্ট ওয়াইজ আমার মনে নেই। আচ্ছা, দ্য ওয়ান হু সেলস ইট, যারা বিক্রি করে। আপনার 98-99 সালে আমি শুনছি, হামজা ইউসুফ বলে একজন আছে, ওনাকে বলতে শুনছি যে শুধু শিকাগো শহরে 3,500 লিকার স্টোর আছে ওন বাই মুসলিমস। মুসলমানদের মদের দোকান আছে 3,500। মদের দোকান বলতে পিওর মদের দোকান না, অফ লাইসেন্স সব বলে না, ইউকেতে যেটা মানে সন্ধ্যার পরে আপনি অন্যান্য জিনিস পাইবেন, সাথে মদ কিনতে পারবেন, ওইরকম দোকান আর কি। তো যাই হোক, লিকার স্টোর। তো ওইগুলার ইসে আবার ক্যাশবাক্সের উপরে আবার আরবিতে ইয়া রাব্বি লেখা, বা বুঝছেন না, হাসবুন আল্লাহ মার্কার কথা লেখা, বা এই ধরনের আর কি, বরকত হয় যেসব কথা, এগুলো লেখা। তো আপনি চিন্তা করেন, ওনাদের যুক্তি ছিল যে আমরা তো খাই না মদ। হামজা ইউসুফ বলতেছিল ওটা, যে আমরা তো মদ খাই না, তো যারা খায় ওই লেবার লুবার, সাদা চামড়া কালো চামড়া কাফিররা খায়, তারা আইসা কিনে, আমরা তো খাই না। তো এই যুক্তিটা কি ঠিক? এই যুক্তি ঠিক না। যেটা হারাম ওইটা আপনি অন্য কেউ খাওয়াইতে পারেন না, যেটা হারাম ওইটা আপনি অন্য কেউ বিক্রি করতে পারেন। এটা তো ইহুদিদের যুক্তি ছিল। ইহুদিরা কিন্তু নিজেদের ভিতর সুদ খায় না, কিন্তু সারা দুনিয়ারে সুদ খাওয়াইতেছে তারা। ব্যাংকিং মানে পুরা রাজত্বটাই হলো তাদের। আপনারা জানেন 7টা ফ্যামিলি আছে, 5টা ফ্যামিলি বলে, কেউ 7টা বলে, 7টা ফ্যামিলি আছে যারা সারা দুনিয়ার সমস্ত সুদভিত্তিক অর্থনীতিকে করতেছে। এমনকি আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা, ওটা কিন্তু প্রাইভেট ব্যাংক, এটা অনেকে জানে না। জানেন? আপনি জানেন? ওইটা কিন্তু প্রাইভেট ব্যাংক। ডলার ছাপায় যারা, এটা কিন্তু প্রাইভেট ব্যাংক। এবার এটাকে ন্যাশনালাইজ করতে চায় আমেরিকান প্রেসিডেন্ট মারা গেছে, মেরে ফেলছে তারা। আপনারা পড়ে দেখেন, এগুলো হিস্ট্রি আছে। যাই হোক, তো এখন বলতেছেন যে বিক্রি করে সেও অভিশপ্ত। মানে আমি খাই না এটা কোনো কথা না, বিক্রিও করা যাবে না। অথচ এই মদ বিক্রি করে বাংলাদেশের, আপনার ইউএসএতে, আপনার দেশে গ্রামে যত বড় বড় বিল্ডিংগুলো, বাড়িগুলো বানিয়েছে। আমি সিলেটি, তো আমার দেশের কথা আমি বলতেছি। আমার দেশে গেলে দেখবেন একটা বিশাল 2 তলা একটা বিল্ডিং, হয়তো 2 বিঘা জমির উপরে, কেউ নাই, খালি চাকর থাকে। ওই এক সময় 2 বছর 5 বছর পরে আসলে গৃহকর্তা আইসা খুইলা ঢোকেন, ফ্যামিলি নিয়ে থেকে আবার চলে যান। এই বাড়ি বানানোর জন্যই কিন্তু এখানে মদ বিক্রি করে পয়সা আর্ন করছেন, বুঝছেন? এবং এটা নিয়ে রীতিমতো গর্বিত। উনি গর্বিত, ওনার মেয়ে, ওনার ওয়াইফের বাপ, মানে ওনার শ্বশুর গর্বিত যে এইরকম একটা কামের লোকের কাছে বা একটা কাজের লোকের কাছে মেয়ে বিয়ে দিতে পারছেন, বুঝছেন না? আচ্ছা, ওয়ান হু সেলস ইট গেল। দ্য ওয়ান হু বাইজ ইট, যে কেনার কথা কেন বলেন? কেনার কিন্তু সবসময় নিজের জন্য কিনতেছেন না আপনি। অনেক সময় আপনি আপনার বসের জন্য কিনতে গেছেন, পাঠায় দিছে, যাও তো একটু এই দোকান থেকে কিনে নিয়ে আসো। আচ্ছা, দ্য ওয়ান হু বাইজ ইট, দ্য ওয়ান হু মেক্স ইট। অনেকে বানানোর ইন্ডাস্ট্রিতে কাজ করে। আমি এই দেশের একটা স্বনামধন্য কোম্পানি, এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট, মানে এই সরকারের আগে যারা ছিল সরকারে, তাদেরকে বোঝাইছে যে আমরা 5 স্টার হোটেলগুলোতে মদ বিক্রি করি না। করি তো। 5 স্টার হোটেলগুলোতে আমাদের বিদেশিরা এসে মদ খায় বা মদ কিনে বা মদ খায়, মদ বিক্রি করি। তো দেশের মূল্যবান ফরেন কারেন্সিগুলো বাইরে চলে যেতেছে। সুতরাং আমরা নিজেরা খাবো না, কিন্তু এখানে যদি প্রডিউস করি আর কইরে যদি এই ডিমান্ডটা মেটাই, তাহলে ফরেন কারেন্সি অনেক বেঁচে যাবে না? এইটা খুব পছন্দ হয়েছে সেই সরকারের, এবং এটাতে একজন মৌলানাকে সাইন করতে হয়েছে। একজন মৌলানা ছিলেন শিল্প মন্ত্রণালয়ের তাকে এইটাতে মানে সম্মতি দিতে হয়েছে। কিছু বলার নেই, দেশের ফরেন কারেন্সি। কিছু বলার আছে, কিন্তু কিছু বলার নাই, তারা মনে করছেন। কিছু বলার থাকবে না কেন? ওই নসিরুদ্দিন আলবানিকে জিজ্ঞেস করছিলেন FIS এর সদস্যরা, FIS ইসলামী সালভেশন ফ্রন্ট, ইসের আপনার কি বলে আলজেরিয়ার, তারা অলমোস্ট জিতে যাবেন। তো জিতবেন বা খুব ভালো করছেন লোকাল ইলেকশনে, এখন পার্লামেন্ট ইলেকশনে যাবেন। নাসিরুদ্দিন আলবানকে জিজ্ঞেস করছিলেন যে এটা ঠিক আছে না? উনি বলছিলেন যে তুমি যদি জিতো, মানে ভালো একটা রেজাল্ট করো, তুমি কোয়ালিশন করবা ইসের সাথে, NFL ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ওদের আর কি, ওদের সাথে কি করবা, কোয়ালিশন করবা, মানে ওদের যারা দেশকে স্বাধীন করছে আলজেরিয়াকে,
বুমেদিন বা ওই সমস্ত লোকদের দল যেটা ছিল, আপনারা হিস্ট্রি পড়বেন, বেশি দিন আগের কথা না, 65-এর দিকে স্বাধীন হয়েছে ওরা। তো তোমরা কি ওদের সাথে কোয়ালিফিকেশন করবা? বলছে হ্যাঁ কোয়ালিশন করবো, ক্ষমতায় গেলে তো আর ভালো করে দাওয়াতি কাজ করতে পারবো। তখন নাসিরুদ্দিন আলবানি জিজ্ঞেস করছিলেন যে সাপোজ তোমাদেরকে 2টা মিনিস্ট্রি দিল, তোমরা কি এটা গ্রহণ করবা? বলে হ্যাঁ অফকোর্স। তো বলতেছে যে তোমরা কি এই 2টা মিনিস্ট্রিকে সুদ মুক্ত করতে পারবা? যে সুদ আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। বলে এটা কেমনে করে হয় যে আমরা একটা গভর্নমেন্টে থাকবো কিন্তু 2টা মিনিস্ট্রিকে আলাদা করে সুদমুক্ত কীভাবে করব? তো তখন বলছিলেন যে তোমাদের কাছে কি তাহলে ওয়াহি নাজিল হয়েছে যে তোমাদের জন্য সুদের এক্সামশন আছে, এই কাজে যুক্ত হওয়াটা জায়েজ আছে? তাহলে চিন্তা করেন আমার দেশে কিন্তু সিমিলার একটা সিচুয়েশনের ভিতরে আমরা গেছি বা আসছি। এটা চিন্তা করার ব্যাপার আছে অনেক, এটা সমালোচনা না, এটা চিন্তা করার জন্য, কাউকে ছোট করার জন্য না, কিন্তু ভুলটাকে অবশ্যই ভুল বলতে হবে, বাপ বললেও ভুল বলতে হবে সেটাকে, বাপ করলেও। তো যাই হোক, তারপরে বলতেছেন যে দ্য ওয়ান হু মেক্স ইট, যে বানায়, তাহলে ওই যুক্তিতে বানানো যাবে না যে ফরেন কারেন্সি বাইচে যাবে, আমি খাবো না, আমি মানে বুঝছেন না, আমার কোনো কনসার্নই নেই, শুধু দেশের পয়সাটা বাঁচাবো, তাও করা যাবে না। দ্য ওয়ান হু ইট ইজ মেড ফর, যার জন্য এটা বানানো হয়, একটা হলো যে বানায়, আরটা হলো যার জন্য এটা বানানো হয়। দ্য ওয়ান হু ক্যারিজ ইট, একজন বানায়ও নাই, কনজিউমও করবে না, কিনেও নাই, বেচেও নাই, খালি ক্যারি করে যাইতেছে, সেও কার্সড। আচ্ছা, দ্য ওয়ান হু ইট ইজ ক্যারিড টু, যার কাছে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড দ্য ওয়ান হু কনজিউমস দ্য মানি ফ্রম ইটস সেল, এবং এটার বিক্রির থেকে যে পয়সা হয় সেটা যে কনজিউম করে, ওই দোকানদারের কথা বললাম। এই 10টা ক্যাটাগরি সবাইকে কার্স করা হয়েছে। এটা ইবনুল জাওজি কেন এখানে দিছেন? আমাদের অনেকে শান্তি নষ্ট হয়ে যাবে না? লতায় পাতায় আমরা দেখবো যে এখানে আসি, ওইখানে আসি, বুঝছেন না, আমাদের অনেকে শান্তি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসতেছে যারা অহংকারী, তাদের জন্য তাদের পানিশমেন্ট সম্বন্ধে এরপরের হাদিস বা এরপরের কথাগুলা। ডিস্টার্বার অফ দ্য হার্টসের আন্ডারে যদি আমরা কেউ অহংকারী হয়ে থাকি, আমাদের যদি কোনো অহংকার হয়ে থাকে, আমরা যেন আল্লাহর কাছে মাফ চাই, যার সাথে করছি অহংকার তার কাছে যেন মাফ চাই, এবং মানে যথাশীঘ্র সম্ভব ত্যাগ করি। কারণ অহংকারটা কার? শয়তানের চরিত্র। শয়তান বলছিল কি, অহংকারের রুটটা কি? আপনি মনে করেন আপনি অন্যের চেয়ে বেটার, এটা কিন্তু অহংকারের রুট। রাগেরও রুটটা কিন্তু তাই। আপনি যখন রিকশার উপর রাইগে যান, আপনি খুব খেয়াল করে দেখেন যে কেন রাগ করতেছেন আপনি, কারণ আপনি চিন্তা করছেন এই বেটা আমার এরকম একটু কথা কয়ে দিল, বা এই বেটা আমার সাথে তো কথা কইতেছে কেন, আমি 10 টাকা দিয়েছি 10 টাকা নিয়ে চলে যাবে, মানে আপনি নিজেকে তার চেয়ে সুপিরিয়র মনে করেন। অধিকাংশ রাগ এক্সেপশনাল আছে রাগ, যেমন ধরেন আপনাকে আল্লাহ বিরুদ্ধে একটা কেউ কথা বলো, রসুলের বিরুদ্ধে একটা কথা বলো, আপনার একটা রাগ হবে, এই রাগ ওই রাগ না। আমি বলছি নর্মাল জীবনে আমরা যে রাগটা করি, এই রাগের পিছিয়ে একটা কারণ হচ্ছে অহংকার। আপনি মনে করেন আপনি তার চেয়ে সুপিরিয়র, এই জন্য সে যখন কথা বলে, সে কিছু করলে আপনি মাইন্ড করেন, তারপর রাগ করেন। এটা আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করেন। আমার কিন্তু আমার রাগটা ইউজুয়ালের চেয়ে বেশি। এটা হয়তো আমি খুব কষ্ট করে এটারে টাইট দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আসলে আমি নিজের জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যেন আমার ইটা কমে, রাগ বা ইটা মানে এই টেন্ডেন্সিটা কমে যায়। তো অহংকারের রুট কি? রুট হচ্ছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে সুপিরিয়র। এটি তো অহংকারের রুট, আর তো কিছু না। একটা গল্প আছে, এই গল্পটা আমরা তবলিগীদের মুখে বোধহয় প্রথম শুনছি আমি যখন ইয়াং ছিলাম, বাট গল্পটার সত্যি মিথ্যা আমি জানি না। মোরালটা কিন্তু খুব সুন্দর। মোরালটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মদিনার সমাজে কোনো একজন সম্ভ্রান্ত লোক, তাকে আরেকজন খুব অর্ডিনারি লোক তোয়াজ করে না। তোয়াজ করে না মানে কি, আসে না একটু সরে দাঁড়াবে, একটু চেয়ারটা আগায় দিবে। তোয়াজ পছন্দ করা কিন্তু অহংকারের একটাই। তোয়াজ পছন্দ এক্সপেক্ট করা মানে কি, আপনি মনে করতেছেন আপনি এটা ডিজার্ভ করেন, আপনার জন্য কেউ দাঁড়াবে, আপনার জন্য কেউ চেয়ার পাইতে দিবে, আপনার জন্য আগায় যাবে বা ইত্যাদি ইত্যাদি। তো একজন লোক আরেকজন লোক ওনাকে ওইভাবে করে না আর কি, মানে রেসপেক্ট করে না। দেখে উনি একদিন বলতেছেন যে তুমি জানো আমি কে? এখানে আমাদের এখানে বলে, অনেকে বলে না, আপনি গ্রামে গঞ্জে দেখবেন, বাজারে দেখবেন, তারে দেয় নাই, দাঁড় করায় রাখছে, আরও 4 জনকে সার্ভ করছে। উনি অনেক বড় কিছু একটা সরকারি অথবা পদ আছে বা পয়সাওয়ালা। এই মেয়া, তুমি আমার দাঁড় করে রাখছো, তখন তুমি জানো আমি কে? খুব কমন একটা ডায়লগ এটা, দেখবেন আপনারা। তো এইভাবে উনি বলছেন যে তুমি জানো আমি কে? বলছে জানবো না কেন, তুমি গতকালকের নাপাক বীর্য আগামীকালকের হাড়গোড়, বুঝছেন না? গতকালকে নাপাক বীর্য ছিল আর আগামীকালকে হাড়গোড়ে পরিণত হবে, আমি জানবো না কেন তুমি কে? এটাই কিন্তু হাকিকত আসলে, যদিও খুব রভাবে বলছেন, কিন্তু এটাই হাকিকত। এটা আমাদের মনে রাখা উচিত যে দেয়ার ইজ, মানে একজন মানুষের উপর একজন মানুষের তাকওয়া ছাড়া কোনো সুপিরিয়রিটির কোনো প্রশ্নই নাই। আর তাকওয়ার সুপিরিয়রিটিটা সে কোনো দিন এটাকে
ফলো করবে না, সে যদি ফলো করে তাহলে সে আরেকটা ট্র্যাপে পড়বে, শয়তানের আরেকটা ট্র্যাপে পড়বে। সে যদি মনে করে যে আমার তাকওয়া এখানে সবার চেয়ে বেশি, সুতরাং সবাই আমার হুজুর হুজুর করবে, এটা আরেকটা ট্র্যাপ, আরও খারাপ ট্র্যাপ আগেরটার চেয়েও। তো যাই হোক, আমরা যাই একটু, এখানে বলতেছেন যে সালিম বলেন, ওনার বাবা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বলে দিই কিসের, বুখারীর হাদিস, বলেন, whilst a man was walking arrogantly admiring himself and his clothes, একজন মানুষ ফুটানি ভরে হাঁটা চলা করতেছিল নিজেকে এবং নিজের কাপড়কে অ্যাডমায়ার করে। কাপড়েরও কিন্তু অ্যাডমায়ারেশন আছে। সুটটুটগুলো দেখেন না, যারা বড় লোক তারা কী করে, গাড়িতে ঝুলায় নিয়ে আসে, একদম ক্রিস্প থাকতে হবে, বুঝছেন না? গাড়িগুলো বড় বড় হয় আলহামদুলিল্লাহ, তাদের আল্লাহ দিয়েছেন বড় বড় গাড়ি, ওই ইগুলো আর কি, কী বলে পাজেরো টাজেরো, ওইটার আবার আলাদা করে হ্যাঙ্গারে ঝুলানো থাকে, যে ওইখানে যাওয়ার সময় জাস্ট গায়ে দিবে যাতে কোনো ভাঁজ না পড়ে আর কি। আচ্ছা, তো বলতেছেন আল্লাহ কজ দ্য আর্থ টু সোয়ালো হিম। একটা দেখেন তো, এটাও এই একই জিনিস হইতে পারে। নাহিদ আমাদের ওই যে ইটা করছিল, যে ওই ইসলামিক হিস্ট্রির প্রোগ্রামটা যে করছিল, সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো এখন আল্লাহ কজ দ্য আর্থ টু সোয়ালো হিম, আল্লাহ মাটিকে তাকে গিলে ফেলতে দিয়েছেন, অর্থাৎ মাটিটা ফাঁক হয়ে এসে পড়ে গেছে, ঢুকে গেছে। অ্যান্ড হি ইজ সাফারিং ইন ইট আনটিল দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামত পর্যন্ত সে আযাব ভোগ করতেছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা প্রতিটি অক্ষর আমাদেরকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, যেটা আমরা কনফার্ম করতে পারবো। এই জন্য জালজয়ীফ হাদিস, ওই আমার ওই সিনিয়র কথা বললাম, উনি মনে করছেন যে আমরা বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সন্দেহ করতেছি, তা না। কিন্তু জালজয়ীফ হাদিসটা আসতেছে তার নামে, অন্যরা যে কথাগুলো বলছেন সেগুলোকে আমরা আলাদা করব। একবার যখন আমি জানবো যে তার মুখ থেকে বেরিয়েছে, এটাতে কোনো প্রশ্নের কোনো অবকাশ নাই। আচ্ছা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরেকটা হাদিস, এটা হচ্ছে আদাব আল মুফরাদে আছে, আমরা আদাব আল মুফরাদ পড়তেছি, ওইখানে পাবো আমরা। আদাব আল মুফরাদ কার বই? ইমাম বুখারীর বই। মানে এখানে আর কি প্রথমটা বুখারী বলছেন, আদাব আল মুফরাদ বলছেন, তার মানে আসলে দুইটাই ইমাম বুখারীর সূত্রে আসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুএভার ইজ এ সেলফ কনসিটেড অ্যারোগেন্ট or walked arrogantly will meet Allah exalted while he is angry with him. যে ফুটানি ভরে দুনিয়ায় হাঁটবে, সে আল্লাহর সাথে যখন দেখা হবে তার, সেই সময় আল্লাহ কি রাগান্বিত থাকবেন। আল্লাহর রাগ কি আমরা কেউ চাই না, কারণ আল্লাহর রাগ আমরা কি জানছি? অ্যাবসোলিউট রাগ। আপনার আমার রাগের মতো রাগ না। আপনার আমার রাগ, মা ধরেন ছেলের চিত্তামিতে একটা চর থাপ্পড় দিছে, দেয় না? আমাদের মারা দিছেন আমাদেরকে ছোটোবেলায়, তারপরে আমি যখন কাঁদতেছি সেই মাই কিন্তু আমার ডাইকে নিয়ে আবার একটা আদর করতেছেন। আল্লাহর কিন্তু ব্যাপারটা এরকম না, রাগও না ভালোবাসা না, দুইটাই কিন্তু অ্যাবসোলিউট সেন্সে রাগ এবং অ্যাবসোলিউট সেন্সে ভালোবাসা। আপনার মুখ বেজার দেখে আল্লাহর কিছু আসে যায় না। যদি আপনি ডিজার্ভ করেন বা আল্লাহ আপনাকে কিছু দেন, মানে পানিশমেন্ট বাই, আল্লাহর কিছু আসে যায় না। আমরা আগেই পড়ছি, এই বই তো পড়ছি আমরা। আচ্ছা, এরপরে ইবনে ওমরের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, those who depict images will be punished on the day of judgment. আমরা এটা কি নিয়ে পড়তেছি? ফুটানি করার ভিতরে পড়তেছি। যারা ইমেজ, ছবি আঁকে, তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা যা সৃষ্টি করছো, অর্থাৎ আমরা কি বলি, আর্টকে আমরা কি বলি? ক্রিয়েশন বলি না? কি সুন্দর কাজ, হ্যাঁ, মানে একজনের সৃষ্টি, শৈল্পিক গুণ বাই, আমাদের কিন্তু এই কথাগুলো চলে আসে মুখ দিয়ে, যে ক্রিয়েটিভিটি, এইটা সেটা। তখন তারা বলা হবে যে ব্রিং লাইফ টু হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড, কি যেটা করছো সেটাতে জীবন নিয়ে আসো। এখানেও একটা কথা আপনাদের বলি, যে সুযোগ হইলো দেখে বলতেছি, আর্টের উল্টা শব্দ হচ্ছে, ইংরেজি ডিকশনারি দেখলে দেখবেন আর্টলেস। কেউ পাইছেন কিনা আমি জানি না, দেখেন ডিকশনারি। আর্টের উল্টা শব্দ হচ্ছে আর্টলেস, বিপরীত শব্দ পড়ি না আমরা, আর্টলেস। আর্টলেসের অর্থ কি বলেন তো? ন্যাচারাল। তার মানে আর্ট যেটা করা হয় এটা ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল। চেষ্টা কইরা মাস্তে মাস্তে একটা জিনিস করলেন আপনি, কইরা এটাই করলেন, এটা ন্যাচারাল টেন্ডেন্সি না। গানের কথা বললাম, গান আমরা অনেকে মনে করি কিন্তু ন্যাচারাল, গান কিন্তু ন্যাচারাল না। গানে একটা স্বরলিপি দেখেন, একদম দেখবেন যে নোটসগুলো একদম অঙ্ক। এবং আমি তো বললাম যে গান, একটা ভালো গান প্রডিউস করার জন্য গান শোনারও কোনো দরকার নেই। বিটোভেনের উদাহরণ দিলাম আমি, যে উনি মুখ এবং বধির ছিলেন, উনি শুনতেনও না, উনি কথাও বলতে পারতেন না, কিন্তু উনি পৃথিবীর শ্রেষ্ঠ এই কম্পোজ করে গেছেন, বুঝছেন না? তো এটা শয়তানের টুলস, একটা ডেফিনেটলি শয়তানের টুলস, কারণ আপনাকে অনেক খারাপ কাজ এটা করতেই করে। গান, বাঁশি টাশি দেখেন না, মানে আমরা তো শ্রী রাধার গল্প জানি, আর এমনি ব্যক্তিগত লাইফেও আমরা দেখি, নাটকের, সিনেমার উপজীব্য আমরা দেখি যে বাঁশি শুনে মেয়ে ঘর থেকে বাইরে গেছে,
সুতরাং এগুলা এই জন্যই আল্লাহ হারাম করছেন। আল্লাহ এগুলো জানেন, বা আল্লাহ তার ডিভাইন ইসে জানেন, তার সৃষ্টি যেহেতু উনি জানেন যে এগুলোর ভিতরে কী আছে। প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর সৃষ্টি বাই সেলফ খারাপ না কোনোটা, কিন্তু ইউজটা গিয়ে খারাপ। মানে এই যে সাউন্ড বা নয়েজ বা নোটগুলা, এগুলো প্রকৃতিতে আসে না। একটা পাখি আপনি সকালে ঘুম ভাঙে, গ্রামে গেলে দেখবেন এখনও একটা পাখির ডাকে ঘুম ভাঙতেছে, বা একটা পাখি এক একভাবে ডাকতেছে। আপনি একটা পাখির ডাক শুনে বোঝেন যে সিজন চেঞ্জ হয়েছে, বসন্ত আসছে। মানে প্রত্যেকটা জিনিসের আছে, মানে সুন্দর দিক আছে বা প্রপার দিক আছে, আবার ইমপ্রপার দিকও আছে। একটা নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে আপনার নিউক্লিয়ার রিয়েক্টরের যে কর্মকাণ্ড, সেটি দিয়ে আপনার সারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারেন। আবার একটা দিয়ে সারা বাংলাদেশকে আপনি আলোকিত করতে পারেন, একটা পাওয়ার স্টেশন দিয়ে, যদি আপনি জুত মতো বানাইতে পারেন। এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এরপরে আমরা এইগুলা একটু এখন কিন্তু আপনাদের কামড়ায় না, আমারে কামড়ায়। এখন আমাকে মশা কামড়াইতেছে, বিকজ এই দরজাটা খোলা ছিল। ইনশাল্লাহ আমরা মেনটেন করব, সবাই ভালোর জন্য করব। যদিও এর জন্য ডেঙ্গু হয় না আমি জানি, আমাকে আব্দুল সামাদ ভাই বলছেন, কিন্তু তারপরেও মানে আমরা প্রিকশন নিব ইনশাল্লাহ। বাইরের মানুষরা আসেন, এখানে মেহমানরা আসেন, আজকে না, জুমার দিনে মেনলি। জুমার দিনে অনেক মানুষ বাইরে থেকে আসে না, তাদেরও আমরা একটু ভালো টাইম দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে ওনারা উকি চুকি মারেন, ওনারা আসতে পারেন তো, যে কেউ জন্য খোলা এটা। এই 2-3 জন মানুষ একটু উকি মারে চলে গেলেন, মানে হয়তো শুনতে চাচ্ছেন বা কিছু, জানি না। সেলিম দেখো তো কারা গেল উকি মেরা, বলে যে এটা সবার জন্য খোলা, এটা কোনো আসতে গেলে কিছু হইতে হয় না। এই কথা আমি একদিন বলছিলাম, দেখে একজন আমার সাথে কি রাগ, মনে আছে ঘটনা? একজন আমার সাথে আরেকজনকে পরিচয় করে দিতেছেন আগে ইকবাল রোডের বাসায়। এই অ্যারোগেন্স আসতেছে এই প্রসঙ্গে বলতেছে। ইকবাল রোডে আমরা যখন আমাদের আইসিডির হালকা হইতো, ওইখানে পরিচয় করে দিতেছেন। তো দিতে গিয়ে অনেক লকব বলতেছেন যে উনি পিএইচডি, উনি অমুক জায়গার বড় জায়গার টিচার, বা এটা না ওটা। আমার আসলে একটু তাড়াও ছিল, তো আমি তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তারপরে হাত মিলাম, বলছে যে আইসেন, যখন ইচ্ছা আইসেন, এটা সবার জন্য খোলা, এখানে আসতে হলে কোনো কিছু হইতে হয় না। মানে এখানে আসতে হলে পিএইচডি হওয়ার দরকার নেই, এটা বলছে। ওই লোক খুব মাইন্ড করছে আসলে। আমি যদি জানতাম, আমি কোনো দিন বলতাম না এটা, যে মানে এইভাবে মাইন্ড করবো বললে। আমি জাস্ট জিনিসটাকে মানে লেভেল করতে বা স্বাভাবিক করতে বলছি কথাটা, যে আইসা এখানে আসতে হলে কিছু দিনের কথা শুনবেন কি। আমাদের ওখানে যখন আমরা ছিলাম ইকবাল রোডে আলামিন মসজিদের কাছে, একজন হুজুর দেখবেন, মানে আপনার কি বলে, ওই নামাজ পড়া, বা একজন মুসল্লি নামাজ পড়া লুঙ্গি পড়ে এসে বসে গেল, কোনো সমস্যা নেই। এবং আমরা ওই জন্য আইসিডিতে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করি না, আমরা মাটিতেই ব্যবস্থা করতাম, যাতে টাইট প্যান্ট টালারা বেশি বসতে না পারে, আর লুজ যারা তারা যেন এসে বসতে পারে ঠিক মতো, এই জন্য করতাম আমরা। আচ্ছা, যাই হোক, না এগুলো কিন্তু আপনার পার্ট অফ কিন্তু 1-2 দিন কষ্ট করে এরকম করে বসবে, তারপরে দেখবেন আপনি লুজ কাপড় চোপড় পরে আসতে শুরু করবে। এবং এটা আমার কথা না, লুজ কাপড় একজন আমেরিকানই, আমরা যার একটা বই পড়ছি, আপনার প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা সিরিজ আছে আমাদের পড়া। ওইখানে উনি কী বলছেন, যে যৌনতা ভিত্তিক যত খারাপ কাজ হয় সারা দুনিয়ায়, একটা জিনিস শুধু মানলে এটা ড্রাস্টিক্যালি কমে যেত, সেটা হচ্ছে ইসলামের ড্রেস কোডটা যদি মানতো, ছেলেরা এবং মেয়েরা। ছেলেদের ড্রেস কোড আছে না? ছেলেদের ড্রেস কোড আছে। আপনি জিন্সের ভিতরে টি শার্ট পরে গেছেন, এটা তো ইসলামের ড্রেস কোড না। ছেলেরা এবং মেয়েরা যদি শুধু ইসলামের ড্রেস কোডটা মানতো, সারা পৃথিবীতে যত সারা পৃথিবীর কথা বলছেন, উনি তো আমেরিকান, উনি কনভার্টেড মুসলিম, কিন্তু শায়েক আর কি, মানে দিনের কাজ করেন, দিনেরই করেন। সারা পৃথিবীতে যত যৌন করে, নিপীড়নমূলক কাজ হয় বা টিজিং হয়, সমস্ত বন্ধ হয়ে যেত যদি শুধু ইসলামিক ড্রেস কোডটা মানতো। আপনারা একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ যে ঘটনাগুলো ঘটতেছে, খুব অন্যায় কাজ, যে গাড়ির চালক বা গাড়ির হেল্পাররা খুব অন্যায় কাজ করছে। ময়মনসিংহে একটা ঘটনা ঘটছে না? কিন্তু রাত্রে 1টার সময় বা 12টার সময় বা মধ্যরাতে একটা মেয়ে কেন একা লাস্ট পার্সন ইন দ্য বাস হবে? এটা কি ইসলাম পারমিট করে? এটা কি ইসলামের নর্মস? এটা ইসলামের নর্মস না। যেখানে মাহরাম ছাড়া কোনো ধরনের ইকে অ্যাপ্রুভ করা হয় না, সেখানে রাত্রে 1টার সময় একটা মেয়ে আসতেছে। ওদের আমি ডিফেন্ড করতেছি না, ওদের যা শাস্তি, মৃত্যুদণ্ড সব ঠিক আছে, কিন্তু আদার পার্টটা বলতেছি যে একটা মুসলিমের দেশে 97 বা কি বলে 87% বা 90% মুসলিমের দেশে রাত্রে 1টার সময় একটা মেয়ে কেন একা থাকবে? কেন শি শুড বি দ্য লাস্ট পার্সন ইন দ্য বাস? এটাও একটা ব্যাপার না, চিন্তার ব্যাপার আছে। যাই হোক,
আমরা আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করব, যাতে আমরা আল্লাহর মতো করে চলবো, যাতে যে যে শান্তি, যে নিরাপত্তার ওয়াদা আল্লাহ করছেন সেটার যোগ্য হতে হবে না, আমাদের যোগ্য হতে হবে। আমরা শুধু বললাম যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলে আমি আপনার ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে স্টেজে উঠে গেলাম, বুঝছেন না? তা আল্লাহ আমার জন্য সাফিসিয়েন্ট বলে এটা করলে হবে না। তো আমাকে আল্লাহর মতো চলতে হবে। আচ্ছা, ইবনে ওমর বলেন আরেকটা, আফটার দ্য পিপল অফ, আরেকটা হাদিস ইবনে ওমরের, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস। আচ্ছা জান, আমি কি উল্টায় ফেললাম নাকি একটু দেখি। আমি করছি, উল্টায় ফেলছি, ঠিক আছে। ইবনে ওমরের আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, when any one of you dies he is shown his place in hell or paradise. আপনাদের কেউ যখন মারা যান তাকে দেখানো হয় তার অবস্থানটাকে, এটা আমরা আগেও পাইছি, অন্য হাদিসে পাইছি, তাদের জান্নাতের একটা খুলে দেওয়া হয় প্যাসেজ, অথবা একটা প্যাসেজ খুলে দেওয়া হয় জাহান্নামের সাথে, যেখানে গরম বাতাস আসতে থাকে। আমরা আগে বর্ণনা পড়ছি, এটা বলতেছেন মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল সন্ধ্যায় তাকে দেখানো হয় তার অবস্থানটা কি, কোথায় তার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বোধহয় আমি বলি নাই, মানে হাদিস বলতেছি তো এটা বলা উচিত। ইফ হি ইজ ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি হন যদি তিনি হন, দেন হি ইজ ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস। মানে যদি তাকে দেখানো হয়, জান্নাতের দেখানো হয়, তাহলে উনি জান্নাতের লোক। আর যদি তাকে জাহান্নামের দেখানো হয়, তাহলে উনি জাহান্নামের লোক। অ্যান্ড হি ইজ টোল্ড, এবং তাকে বলা হয়, কি বলা হয়, দিস ইজ ইউর অ্যাবোর্ড আনটিল আল্লাহ রেইজেস ইউ অন দ্য ডে অফ রিজারেকশন। এইটাই তোমার বাসস্থান, এইখানে তুমি এই জান্নাতের হইলে সুবাতাস পাইতে পাইতে পুনরুত্থানের দিন পর্যন্ত থাকবা, আর জাহান্নামের হইলে সেই গরম বাতাস পাইতে পাইতে বা সেই খারাপ জিনিসগুলো পাইতে পাইতে তুমি পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবা। ইবনে ওমর, এটা ছিল বুখারীর হাদিস। আরেকটা হাদিস, এটাও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফটার দ্য পিপল অফ প্যারাডাইস এন্টার দ্য প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ ফায়ার এন্টার হেল। জান্নাত দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, জান্নাতও দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামও দিয়ে দেওয়া হয়েছে। Death will be brought forward until it stands on the wall which separates the people of paradise and the people of fire. জান্নাত এবং জাহান্নামের ভিতরে সেপারেশন ওয়ালের উপরে মৃত্যুকে আনা হবে। কি ফর্মে আনা হবে? একটা দুম্বা বা ইসের ফর্মে, ভেড়ার ফর্মে আনা হবে। আচ্ছা, দেন ইট উইল বি স্লটার্ড, তখন তাকে জবাই করা হবে অথবা স্যাক্রিফাইস করা হবে। দেয়ার আফটার ইট উইল বি সেড, তারপরে বলা হবে, ও পিপল অফ প্যারাডাইস, হে জান্নাতের বাসিন্দাগণ, অনলি ইটার্নিটি অ্যান্ড নো মোর ডেথ। অফুরন্তকাল মানে অসীম পর্যন্ত, আর কোনো মৃত্যু নাই, কোনো শেষ নাই, জান্নাতের লোকদের বলা হবে। জাহান্নামের লোকদের কি বলা হবে? ও পিপল অফ দ্য ফায়ার, জাহান্নামের লোকরা অনলি ইটার্নিটি নো মোর ডেথ, শুধুমাত্র ইটার্নিটি নো মোর ডেথ। এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা। এইখানে যার রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট করে চাট করে দুইটা পা আলাদা হয়ে গেল, সে কি বলে? আল্লাহ, এর চেয়ে মৃত্যু ভালো। কষ্টে চোটে বলে না? এই কষ্টটা কিছুই না। আপনি যদি চিন্তা করেন, এই কষ্ট কিছুই না। কিন্তু তার কষ্টটাকে আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু সে কি বলে? আল্লাহ, হি লুকস ফরওয়ার্ড ফর ডেথ। সোজা কথা, সে সামনের দিকে তাকায় থাকে যে মৃত্যুটা কখন আসবে আর আমি এই কষ্ট থেকে বাঁচবো। কিন্তু জাহান্নামের কিন্তু সেটার উপায় নাই। সুতরাং জাহান্নামকে যারা ছোট করে দেখে অথবা যারা মনে করে যে পরে দেখা যাবে, এখন মৌজ করে নেই, তাদের অনেক চিন্তার ব্যাপার। এই জন্য বইটার নাম উনি এভাবে দিচ্ছেন। আর বইটা কারো শুনতে ভালো লাগতে নাও পারে, লাগার কথা না। আচ্ছা, এরপরে আসতেছে শেষ, এই চ্যাপ্টারটা শেষ। এরপরে চ্যাপ্টারটার নাম হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম ছিল যারা ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক অথবা অহংকারী, তাদের ব্যাপারে ছিল। এরপরে চ্যাপ্টারটা হচ্ছে বি কেয়ারফুল অফ কনজিউমিং আনলফুলনেস, বি ইট রিলেটেড টু ইয়োর নিউট্রিশন অর ইয়োর ক্লোদিং। হারাম যেটা, নাজায়েজ যেটা, এটা খাবার হোক বা পরিধেয় হোক, পরার হোক, এটার ব্যাপারে কেয়ারফুল থাকবা। এটা ইবনে ওমর থেকে আসতেছে, সুতরাং এটা আসার, এটা না, হাদিস না। ইবনে ওমর বলেন, মুসনাদ আহমদের বর্ণনা, whoever buys a garment for 10 dirham but 1 dirham of it was earned unlawfully. 10 দিরহামের একটা কাপড় কিনছেন, 100 টাকার কাপড় কিনছেন ধরেন,
তার 1/10 বলতেছেন, 10 টাকা হচ্ছে হারাম। আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট হিজ সালাহ হি প্রেজ ওয়াইল ওয়েরিং দিস গার্মেন্ট। এই কাপড় পরে সে যদি সালাত আদায় করে আল্লাহ তার সালাত গ্রহণ করবেন না, কিন্তু তাকে পড়তে হবে। কিন্তু একটা জিনিস বোঝার আছে যে আল্লাহ সালাত অ্যাকসেপ্ট করবেন না বলে না পড়ে থাকতে পারবেন না। কিন্তু আপনারা ওই যে যান না গণকের কাছে, কৌতূহলবশত গেলে 40 দিনের সালাত হবে না। এবং স্কলাররা বলেন বাই এক্সটেনশন আমাদের পেপারগুলোতে যেটা থাকে আজকের দিনটি কেমনে যাবে থাকে না, ইত্তেফাকে থাকে, ইসে থাকে, রাশিচক্র, আপনি মিন রাশি উনি কন্যা রাশি, এইটা আপনি কৌতূহলবশত যদি পড়েন, আপনি বিশ্বাস করলে তো আপনার ইমান থাকবে না, সেটা অন্য জিনিস। আপনি যদি কৌতূহলবশত পড়েন যে আচ্ছা দেখি কী লেখছে আজকে আমার দিন রাশিতে, তাহলে আপনার 40 দিনের সালাত কবুল হবে না। কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজিয়াত আদায় করতে হবে। আচ্ছা, তারপরে বলতেছেন দেন হি প্লেসড হিজ 2 fingers in his ears and said, may these ears be deaf if I have not heard this from the Prophet sallallahu alaihi wasallam. আমি যেন বধির হয়ে যাই আমি যদি তা আল্লাহ রসুল থেকে না শুনে থাকি। এটা পরে বলছেন, এই জন্য আমরা বুঝি না এটা হাদিস না আসার, এটাও হাদিস। কারণ উনি বলতেছেন কি আমি যেন মানে একটা সোয়ারিং একটা শপথ করে বলতেছেন যে আমি যেন বধির হয়ে যাই যদি আমি রসুল থেকে না শুনে থাকি, অর্থাৎ এটা রসুলের মুখের কথা। এই জন্য মুসনাদ আহমেদের রেফারেন্স দিচ্ছেন ওনারা। আচ্ছা, স্টেট অফ দ্য বিলিভার ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, এই জীবনে একজন বিশ্বাসীর কেমন হওয়া উচিত, কেমন জীবনযাপন করা উচিত, এটা বলতে গিয়ে প্রথম এইটা আসতেছে সহিহ বুখারীর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে টুক মি বাই মাই শোল্ডার, কাঁধে হাত দিয়ে আমাকে কাছে নিলেন বা কাঁধে হাত রাখলেন। আচ্ছা, অ্যান্ড সেড, এবং বললেন বি ইন দিস লাইফ অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার অর এ ট্রাভেলার, এই জীবনে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির অথবা আগন্তুক। অর্থাৎ এটা তোমার জায়গা না, সোজা কথা। মুসাফির বা আগন্তুক বলার কথা হলো এটা তোমার জায়গা না। একজন মুসাফির, ট্রুলি একজন মুসাফিরকে দেখবেন বেয়ার মিনিমাম জিনিস নিয়ে সে ট্রাভেল করবে। মানে এমনকি আমাদের ভিতরে যারা অনেক ট্রাভেল করি তারা এটা বলে, আমি আমার বোরে বলি যেটা যখন করতাম ট্রাভেল, যেটা নিজের ক্যারি করতে পারবো ওটা না, বাস শেষ। হাতে টাতে নেয় না লাগেজ, হ্যান্ড লাগেজ, যেটা নিজে ক্যারি করতে পারবো ওটা না, এর বাইরে কিছু না। তো সব মানুষেরই টেন্ডেন্সি থাকে, বিশেষ করে যারা পায়ে হেঁটে ট্রাভেল করেন তারা তো যা বহন করতে পারেন সেটাই নেবেন, সেটাই করবেন। অথবা স্ট্রেঞ্জার বা আগন্তুক, কোনো আগন্তুক মানে কি বহিরাগত, যে এখানে কেউ চিনেন না আপনারা, সে ওইরকমই হবে, তার লটবহর বেশি থাকবে না। অ্যান্ড কনসিডার ইয়োর সেলফ অ্যামং দ্য ডেড, এবং নিজেকে মৃতদের ভিতর কনসিডার করো অ্যাজ ইফ তুমি মরে গেছো অলরেডি। মানে একটা মৃত মানুষের ভিতর কনসিডার করা মানে কি, মানে কয়েকটা মিনিং হতে পারে এটার। একটা হচ্ছে যে কোনো সময় তুমি মৃতদের ভিতরে থাকবা একটা, আরেকটা হচ্ছে মৃতদের চাওয়া পাওয়ার বেশি কিছু থাকে না, পজিশন থাকে না, হ্যাঁ, তাদের পজিশন থাকে না, তারা কিছু ওন করেন না, তাদের চাওয়া পাওয়ার বেশি কিছু থাকে না, তারা কিছু জমা করতে চায় না আগামীর জন্য ইত্যাদি। আচ্ছা, এরপরে সেদিন একটা প্রশ্ন ছিল, প্রশ্ন ঠিক না, আমরা প্রসঙ্গে বলতেছিলাম যে লাস্ট সাহাবী মারা গেছিলেন, আপনি বোধহয় আনসার করছেন, কী বলছেন জানি, আপনার কি বলছিলেন? আরেকজন বলছিল। আচ্ছা, লাস্ট সাহাবী মারা গেছিলেন, আসলে 3 জনের নাম আসে তার ভিতরে। হিজরি চিন্তা করলে এবং হিসাব করলে সবচেয়ে লাস্টে মারা গেছেন 110 হিজরিতে যে সাহাবী, তার নাম হচ্ছে আবু তুফাইল আমির ইবেন ওয়াসেলা, উনি মক্কায় মারা গেছেন। আরও 2 জনে যাদের নাম আসে, একজন হচ্ছেন সাহল আর একজন হচ্ছেন আনাস বিন মালিক, কিন্তু ইনার আগে মারা গেছেন। মানে আপনার হিজরি ক্যালেন্ডার দেখলে ইনি লাস্টে মারা গেছেন 110। যাই হোক, নেক্সট বর্ণনাটা আমরা পড়ি, নেক্সট কথাগুলা। আবদুল্লাহ ইবন আমর, হ্যাঁ, বাপ ছেলে 2 জনই সাহাবী। আচ্ছা, ওই আবদুল্লাহ ইবন ওমরও তাই ছিলেন, বাপ ছেলে 2 জনই সাহাবী। উনি বলেন, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেম টু আস ওয়াইল হোল্ডিং 2 বুকস ইন হিজ হ্যান্ড, দেন সেড, 2টা বই হাতে নিয়ে আমাদের কাছে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন যে তোমরা কি জানো এই বই 2টা কি? আমরা বললাম নো আনলেস ইউ ইনফর্ম আস অ্যাবাউট ইট, না আপনি যদি আমাদের না বলেন আমরা জানি না। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড অ্যাবাউট দ্য শিট ইন হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে যে ছিল বই ছিল বা যে দলিল দস্তাবেজ যাই ছিল, সেটাতে বললেন যে দিস ইজ এ বুক ফ্রম দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, এক্সাল্টেড ইজ হি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা থেকে এইটা একটা বই,
জগৎসমূহের প্রতিপালক যিনি, রব যিনি, তার। দেয়ারিন হি স্টেটেড দ্য নেমস অফ দ্য পিপল অফ প্যারাডাইস। এখানে জান্নাতের সকল লোকের নাম লেখা আছে। এই হাদিসটা আমি আগে কখনো শুনিনি। এটা একটা সিরিয়াস হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস, কিন্তু আমি এই বই পড়ার আগে কখনো শুনিনি। সব কিছু শুনতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা এমনি বলতেছি আর কি যে শুনি নেই কখনো। আপনারা কেউ শুনছেন কিনা আমি জানি না। বললেন যে জান্নাতের সকল লোকের নাম আছে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেমস অফ দ্য ফাদার্স অ্যান্ড দ্য ট্রাইবস। সে তার বাপ কে ছিল, তার গোত্র কোনটা ছিল, সেগুলো লেখা আছে এখানে, অর্থাৎ সম্পূর্ণ পরিচয় আছে সোজা কথা। ইট ইজ সিল্ড সো দে নাইদার ইনক্রিজ নট ডিক্রিজ অ্যাট অল। এই 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 জিনিসটা সিল্ড, বা এটা অলরেডি করা, মানে কি বলে সিল বলতে মানে কমপ্লিট, শেষ, বা করে নেওয়া, বন্ধ করে দেওয়া হয়েছে, আর কিছু ঢুকার বা বাইর হওয়ার চান্স নাই আর। সেটাই বলছেন, ইনক্রিজ অর ডিক্রিজ, আর কিছু কমবেও না বাড়বেও না। হি দেন সেড অ্যাবাউট দ্য বুক ইন হিজ লেফট হ্যান্ড। বা হাতের বই সম্বন্ধে বললেন, দিস ইজ দ্য বুক ইন উইচ দ্য নেম অফ দ্য পিপল অফ হেল অ্যাজ ওয়েল এজ দ্য নেম অফ দ্যার ফাদার্স অ্যান্ড ট্রাইবস আর লিস্টেড। এইটাতে কি জাহান্নামের যারা অধিবাসী তাদের এবং তাদের বাবা এবং তাদের ট্রাইব কোন গোত্রের থেকে আসছে এগুলো সব লিখিত আছে। ইট ইজ সিল সো দ্যাট, আবার বললেন একই কথা, কিছু কমবেও না বাড়বেও না, বাড়বেও না। তখন বললেন, সাহাবীরা বললেন, ফর হোয়াট রিজন উই শুড ওয়ার্ক, তাইলে আমরা কাজ করব কেন? সিন্স দ্য ডেস্টিনি অফ ইচ ওয়ান ইজ অলরেডি প্রিডেস্টিন। আমরা কি হব না হব এগুলো তো ঠিকই হয়ে রয়েছে, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এগুলো তো নির্ধারণ হয়ে রয়েছে, তাইলে আমরা কাজ করব কেন? এটা কিন্তু একটা খুব খুব কমন কোয়েশ্চেন, কিন্তু যে কারো মনেই আসবে পয়লা। কিন্তু আসলে আমরা বলছি আগেও, এটা একদিনের কথা না, এটা অনেক বড় ডিসকাশনের কথা। কাদা ওয়াল কাদার হচ্ছে ইসলামী আকিদার জিনিসগুলোর ভিতরে সবচেয়ে জটিল জিনিস, এবং যার যেটুকু তৌফিক দিয়েছেন আল্লাহ, সেই অনুযায়ী পড়াশোনা করা উচিত। খুব বেশি চিন্তা করে মাথাটা নষ্ট করে অনেক সময় মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন না, বা হয়ে যাবে। এটা নিয়ে বেশি চিন্তা করতে নিষেধও করা হয়েছে। তারপরে আমি বলে দিচ্ছি যে এই যে নির্ধারণ যেটা বললেন, এই নির্ধারণ বলতে কি আল্লাহ আপনাকে জোর করে করাইছেন এটা তা না। আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে আপনি এই দুনিয়ায় কীভাবে জীবনযাপন করছেন এবং করবেন তো ওনার কাছে এক। এবং সেই জন্যই আল্লাহ জানেন যে কে জান্নাতি এবং কে জাহান্নামী। আল্লাহ আপনাকে জোর করে জান্নাতি বা জাহান্নামী বানান নাই, এটা বোঝার ব্যাপার। এটা নিয়ে অনেক কথা আছে। এটা নিয়ে যারা ইংরেজিতে কমফোর্টেবল তারা 4টা লেকচারের একটা সিরিজ আছে, আমি আগেও বলছি আবারও বলতেছি। মুখতার মাগরবের 4টা লেকচার আছে, আল কাদা ওয়াল কাদার এটার নাম। কাদা মানে হল ফয়সালা, কাদার মানে হচ্ছে পাওয়ার অথবা নির্ধারণ, দুটোই হয়, দুটো অর্থই হয়। এই লেকচারটা দেখতে পারেন। উনি আরব মুসলিম, বাট বিদেশে থাকেন, ফিজিক্সের পিএইচডি উনি, কিন্তু এই লেকচারটা হচ্ছে ইবনুল কাইমের একটা বই থেকে, আপনারা দেখতে পারেন। এটা যারা ইংরেজিতে কমফোর্টেবল আমার কাছে লিঙ্ক নিতে পারেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমার কাছে ডাউনলোড করাও আছে, চাইলে পেন ড্রাইভ দিলে আমি দিতে পারবো আপনাদের, মানে ডাউনলোড করে দিতে পারবো, মানে পেন ড্রাইভে ভরে দিতে পারবো। আচ্ছা, গেল এইটা। এই কথা বলার পরে এটা খুব স্বাভাবিক একটা কথা, আমাদের সমাজেও আপনি বলে তাহলে আমি কাজ করবো কেন, যাই করি না কেন আমি তো জাহান্নামী, অথবা যাই করি না কেন আমি জান্নাতি। হি সেড, work but try to be near perfection, because the one is predestined to be the people of paradise will perform the deeds of the people of paradise before he dies, despite of whatever other deeds he may have performed before. কাজ করো এবং চেষ্টা করো ভালোর দিকে যাইতে, বা পারফেকশনের দিকে যাইতে, বা পরিপূর্ণতার দিকে যাইতে। কারণ যে জান্নাতের লোক, সে জান্নাতে মৃত্যুর আগে আগে তার কাজগুলোকে সর্বাঙ্গ সুন্দর করবে যেন সে জান্নাতে যায়। অর্থাৎ তুমি তোমারটুকু করতে থাকো। আচ্ছা, আর ওইটার কথা তাই বলছেন যে জাহান্নামের সেও act upon the deeds of the people of hell despite of what other deeds he may have performed before. আগে যাই করুক না কেন আলটিমেটলি সেই জাহান্নামের এইগুলাই করবে ইসে যাওয়ার আগে আগে, এই কথাটা বলছেন। এই জিনিসটা নিয়ে আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা পড়াশোনা করেন। এটা এমন একটা জিনিস, কদরের কথা আমি বলতেছি, যেটা মুসলিম উম্মায় প্রথম মানুষ অস্বীকার করছে, আপনাকে আগেও বলছি আমি, যে আব্দুল্লাহ ইবনে ওমর, যার কথা বললাম এতক্ষণ, অনেকটা হাদিস আসলো, উনি বেঁচে থাকতেই ওনার কাছে দুজন লোক এসে বলছে, উনি হজের সফরে যাচ্ছিলেন বা উমরার সফরে যাচ্ছিলেন,
ওনার কাছে এসে বলছে যে অমুক অমুক জায়গায় অমুক লোকরা কদর অস্বীকার করতে শুরু করছে। তখন উনি বলছেন যে তাদের সাথে যদি তোমাদের দেখা হয়, বলল যে আবদুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো লেনদেন নাই, বইলে হাদিসে জিবরিলটা বলছেন। এবং হাদিসে জিবরিলটাতে কি আসছে, ইসলাম সম্বন্ধে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলাম কাকে বলে? উনি 5টা জিনিস দিয়ে বলছেন এই ইসলাম হচ্ছে তারপর বলছেন ইমান কাকে বলে, তখন 6টা জিনিস বলছেন। কিন্তু এখানে একটা সিগনিফিক্যান্ট জিনিস আছে, এই 6টা জিনিস বলতে গিয়ে উনি 5টা জিনিস এক গোতে বলছেন। তুমি বিশ্বাস করো যে বলে 5টা জিনিস বলছেন, থামছেন, থাইমা বলছেন এবং তুমি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করো, আরেকবার বিশ্বাস করার কথাটা লাগাইছেন। এখান থেকে স্কলাররা বলেন যে এটা গণ্ডগোল্লা দেখে এবং এটাতে মানুষ প্রশ্ন তুলবে এবং প্রথম অবিশ্বাস করতে শুরু করবে বা অস্বীকার করতে শুরু করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গিয়ে ওইটার পূর্বে আবার বিশ্বাস করার কথাটা লাগাইছে যে এটা এরকম সিচুয়েশন আসবে। আচ্ছা, এরপরের চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার শেষ। এরপরের চ্যাপ্টারটা দ্য ম্যান হুজ সালাহ ইজ নট অ্যাকসেপ্টেড ফর 40 days। আমি একটু অ্যাকসেপ্ট পানি খেয়ে নিই। আমাদের ঝালকাঠির মসজিদ একটা আলোচনা জামার মসজিদ হয়েছে। আপনারা আইসিডি মেল গ্রুপে যারা আছে তারা হয়তো দেখছেন, আমরা টাইম টু টাইম পয়সার জন্য বলছিলাম। এটার লিডটা ছিল আমাদের জুনিয়র তাহমিদ, মেরিন একাডেমির। সে তার থ্রুতে আমার সাথে পরিচয় এবং আমাদের ভাইরা অনেক হেল্প করছে, অনেক পয়সা দিচ্ছে ওখানে। আমি যদি জানি বেশ পয়সা দিচ্ছে, তো দেশের থেকেও দিচ্ছে, বাইরে থেকেও দিচ্ছে। ওনার হার্ট অ্যাটাক হয়েছে এবং উনি হসপিটালাইজড আছেন। মোজাম্মেল ভাই, অনেকে দেখছেন, এই মসজিদেও আসছেন। এই মসজিদ দেখলে আপনি চিনবেন। এই মসজিদে জুমার দিন আসছেন, মানুষের সাথে পরিচিত হয়েছেন, টাকা নিছেন বা চাইছেন বা ইত্যাদি ইত্যাদি। আমাদের চেয়ে হয়তো বছর দশকে বড় হবেন, বাট খুব ফিট মানুষ ছিলেন, খুব চালু মানুষ ছিলেন। এই সকালে ঢাকা, বিকালে ঝালকাঠি, আবার পরদিন ঢাকা, এরকমও ছিলেন। তো উনি ওনার জন্য একটু দোয়া করবেন সবাই। নামটাও বললাম, মনে করে দোয়া করবেন একটু। অনেক বড় একটা কাজ করে গেছেন, একটা মসজিদ এস্টাবলিশ করে গেছেন, সহি সুন্নাহর মসজিদ। এবং বেশ বড়, আমাদের আব্দুল মতিন ওস্তাদ গেছিলেন এখানে এই করতে, আপনার খুতবা দিতে। বেশ বড় একটা গ্যাদারিং, আমাকে ছবিও পাঠিয়েছেন, খুব খুব সুন্দর লাগছে দেখতে আর কি, আলহামদুলিল্লাহ। মিডল অফ নোওয়্যার, মানে ঝালকাঠি ওইসব জায়গাগুলোতে খুব ব্যারেন জায়গা আর বেদাতে ভর্তি, বুঝছেন না? পীর, জাদু টোনা এগুলো খুব বেশি দক্ষিণবঙ্গে, বরিশাল ডিস্ট্রিক্টটা ইন জেনারেল এবং ওই ওই জায়গাগুলোতে। আচ্ছা, এরপরটা হচ্ছে যে মানুষের সালাত 40 দিন কবুল হবে না। এটা আলাদা একটা চ্যাপ্টারে দিয়েছেন এটার উপরে। এখানে বলছেন প্রথমটা আবদুল্লাহ বিন আমর বিন আল আস আর কি, বুঝছেন না? উনি বলেন, I heard the messenger of Allah sallallahu alaihi wasallam saying, whoever drinks a sip of alcohol, his salah will not be accepted for 40 days. যে এক সিপ, একটা চুমুক মদ খাবে, 40 দিন তার সালাত অ্যাকসেপ্ট করা হবে না, মানে এই কর। বাট ইফ হি রিপেন্টস, আল্লাহ উইল অ্যাকসেপ্ট হিজ রিপেন্টেন্স। তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের দেশে এখন মেয়েরাও মদ খায়। মেয়েরাও মদ খায় বলতে আগেও খাইতো না তা বলতেছি না, মানে সাধারণ ঘরের মেয়েরা মদ খায়। এই আমাদের বড় বড় সর্বোচ্চ বিদ্যাপীঠ বলি আমরা, যেগুলোতে দেখি না আমরা মদ খাইতেছে। আমি তো 2005-এর শুরুতে বা 2004-এর শেষে চাকরি ছেড়ে দিছি। তো যখন যাইতাম, আমার তো জয়নিং ছিল সব সিঙ্গাপুরের থ্রুতে গিয়ে জয়েন করতে হতো। তো প্লেনটা যখন ট্যাক্সিং করতেছে, মানে এখনও উঠে নাই, তখনই বাংলাদেশের লেবাররা বিয়ার আর উইস্কি চাইতে শুরু করতো আর কি, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা এসে। মানে অথচ এক সিপের কথা বলতেছেন, কিন্তু একটা চুমুক জাস্ট। তো মানে অনেক সময় আসে যে মানুষ চেখে দেখে যে কীরকম, নজবিল্লা, এটার কথা বলতেছে যে 40 দিন তার সালাত কবুল হবে না। একটা মেয়েকে নামাই দিল না, প্রধানমন্ত্রীর ফ্লাইটে ছিল, মদ্যপানের জন্য, কিন্তু মানে মদ বা মাদকদ্রব্যের মানে ওদের টেস্ট আছে, তো ওই টেস্টে পাইছে যে ও পজিটিভ আর কি, ওকে নামাই দিছে। এটা পেপারে আসছে কথাবার্তা। প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছিল, তার ফ্লাইটে ছিল, তাকে নামাই দিছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এই পর্যায়ে উনি বলছেন যে, আমি জানি না উনি তৃতীয়বার না চতুর্থবার বলছেন, অর্থাৎ 3 নম্বর বার তওবা করে যদি আবার 3 নম্বর বার খায়, বা তওবা করে যদি আবার চতুর্থবার খায়, এই কথাটা শিওর না উনি। পরে আমরা দেখবো এটা 3 নম্বরের কথা বলতে বলা হয়েছে, যাই হোক একটা হাদিসে, ইফ হি কমিটস দিস সিন অ্যাগেন, দেন আল্লাহ প্লেজেস টু মেক হিম ড্রিঙ্ক দ্য মাড অফ খাবাল অন দ্য ডে অফ জাজমেন্ট।
রিজারেকশন, তাহলে তারপরেও যদি সে খায় অথবা 3 বার তওবা করার পরে বা 4 বার তওবা করার পরে খায়, তাইলে আসলে কিন্তু মদটা যারা খায় তারা কিন্তু এরকমই হয়। মানে আল্লাহ রাসূল তার ডিভাইন উইজডমে জানতেন আর আল্লাহ তাকে জানাইছেন, মদটার যারা খায় তারা কিন্তু এরকমই হয়। মদ খায় আপনার পা ধরে কাইন্দা বলবে যে আর জীবনে খাইতাম না, বুঝছেন না? তারপর দেখবেন আবার খাইতেছে। মদ্যপ যখন হয় তখন তো সে যখন করতেছেন, আপনি গালিগালাজ করতেছেন, বলতেছেন যে বাইরে যায় এখান থেকে বা কিছু একটা, তখন দেখবেন কাইন্দা আপনার পাটা ধরে করতেছে আর জীবনে না, তারপর দেখবেন আবার করতেছে। আচ্ছা, তো এখানে বলতেছেন যে তারপরেও যদি সে খায় তওবা করার পরে 3 বার বা 4 বার বলছেন, তাহলে আল্লাহ তাকে কিয়ামতের দিন কি খাওয়াবেন? কাদা খাওয়াবেন, অথবা মানে ময়লা পানি খাওয়াবেন। কিসের? অফ খাবাল বলতেছেন। খাবাল কি জিনিস? খাবাল হচ্ছে সিক্রেশন ফ্রম দ্য পিপল অফ হেল। জাহান্নামের মানুষদের যে পোড়া, এই ঘা, এইসবের থেকে যে সমস্ত সিক্রেশন, পুজ টাইপের জিনিস, সেগুলো মানে আল্লাহ আপনাকে একটা মানে খুবই নিকৃষ্ট একটা ইমেজ দিতে চেষ্টা করছেন। এবং এটা আক্ষরিক অর্থে আমরা বিশ্বাস করব, কিন্তু এটা আক্ষরিক অর্থের ইমেজিনেশনটা আরও বেশি কষ্টকর, তাই না? যে আপনি এটা করবেন, এইরকম জিনিস আপনাকে পান করানো হবে। আব্দুল্লাহ ইবনে আমরের আরেকটা হাদিস আসতেছে। এই প্রথম হাদিসটা ছিল মুসনাদ আহমদ, মুসনাদ এবং আল হাকিমের, আর পরবর্তীতে মুসনাদ আহমদের হাদিস এবং আল হাকিমের, ওইটাও একই জায়গা থেকে আসছে। আপনারা দরকার হলে যদি কারো মনে হাদিস জানার ইচ্ছা থাকে বা সূত্র, আপনি জিজ্ঞেস করে নিন, ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। এখানে বলেন যে একটা সালাদ যে ছেড়ে দিছে নেশার জন্য, অর্থাৎ নেশাগ্রস্ত হইলে তো সালাদ করতে পারেনি, এইটা বলতেছেন। একটা সালাদ যে ছেড়ে দিছে, অফ বিং ইনটক্সিকেটেড, নেশাগ্রস্ত হয়ে যে একটা সালাদ ছেড়ে দিছে, ইজ লাইক এ পারসন হু পজেস দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট ওয়াজ ইন ইট। সে এরকম একটা মানুষ যে এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সবই তার ছিল। দেন ইট ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম হিম, কিন্তু তারপরে এটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। তার মানে একটা সালাতের মাহাত্ম্যটা বলতেছেন, যে মিস করা মানে কি দাঁড়ায়, এটা বলতেছেন। আচ্ছা, আমি মনে মনে চিন্তা করি যে মুসলমানদের জন্য, মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ। যারা ফজর পড়েন বা যারা মুসলমান হয়ে ফজর পড়তেছেন আর কি, মানে তারা চিন্তা করেন জীবনে কোনোদিন সানরাইজের সময় ঘুমান নাই, ঠিক না কথাটা? এটা জান্নাতে গিয়ে ঘুমাবেন আর কি। মানে আমি বলতেছি এটা সহজ না, কিন্তু মেনটেন করা, রাখাটা সহজ না। দুনিয়ার দিকে তাকাইলে সহজ না। কারণ ঢাকা শহরে দাওয়াত শুরু হয় এখন রাতে 10টায়, মানে আপনার বাসায় দাওয়াত, মানুষ আসবে 10টায়, খাইতে খাইতে 11টা 12টা শুরু হবে, তারপরে বাড়ি যেতে যেতে 2টা 2:30 যাবেন। ফজর নামাজ কই থেকে হবে বল? এই জন্য দেখেন মক্তব টক্তব চলে না কিন্তু এখন। ঢাকা শহরে আমরা যখন বড় হচ্ছি তখন মক্তব ছিল সব। এই শীতের দিনে সকালবেলা 6টার সময় দেখবেন পিচি পিচি পোলাপান ওই পয়রা, ওন্না পয়রা বা টুপি পয়রা এসে ওই রেয়ালটারে, কাঠের রেয়াল এবং সাথে দিয়ে একটা নিয়ে টুকটু টুকটু করে মসজিদে যাইতেছে। কারণ বাপমা তখন ফজরে উঠতো। এখন বাপমা রাত্রে 3টার সব সিরিয়াল শেষ করে, মেগা সিরিয়াল শেষ করে ঘুমায়, সকালে উঠে তার পোলাপানরা এসে পাঠান যায় না, মক্তবে পাঠান যায়। আসলে ইভেন গ্রামেও চেঞ্জ হয়ে গেছে, মক্তবের সিস্টেমটা কিন্তু গ্রামেও অনেক কমে গেছে। কিন্তু আমাদের জনসাধারণ যারা, গণসাধারণ, তাদের প্রথম হাতে কড়িটা কোথায় হইতো? মক্তবে হইতো আমাদের প্রথম হাতে কড়ি। আচ্ছা আসেন, তো বলতেছেন গেল, এরপরে বলতেছেন অ্যান্ড এইভাবে যে 4 বার যার নামাজ যায়, মানে 4টা অ্যাবান্ডন দ্য সালা 4 টাইমস, 4 বার যে নামাজ ত্যাগ করে ইসের জন্য, নেশার জন্য, আল্লাহ ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করেন টু মেক হিম ড্রিঙ্ক দ্য মাড অফ খাবাল। ওই একই কথা আগে যেটা বলছেন, ওইটাই আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, আরেকটা একটু চেঞ্জ একটা এসে। তখন সাহাবের জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবাল কি? খাবালের কাদা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সিক্রেশন অফ দ্য পিপল অফ হেল, তাদের পুজ বা ওই ধরনের জিনিসগুলো। আচ্ছা আসেন, আমরা ইনশাল্লাহ সময় দিয়ে রুজু করতে পারেন, যাতে এরকম সময় দিয়ে শেষ করব। আবু বারদা বলেন, আবু মুসা আল আশারি বলেন। আবু মুসা আল আশারি একজন সাহাবী। আচ্ছা, আবু বারদা যিনি, উনি সাহাবী কি নাম জানি না, আমার কাছে নামটা পরিচিত না। বুরাইদা বলে একটা নাম পরিচিত, কিন্তু বারদার নামটা পরিচিত না। যাই হোক, উনি বলেন যে আবু মুসা আল আশারি তার উইল মানে ওয়াসিয়াত,
ওয়াসিয়াতের কথা নেই, ওয়াসিয়াত নিয়ে এখানে প্রোগ্রাম হয়েছে, আপনারা হয়তো দেখছেন জানি না, মানে এখানে বলতে আইসিডিতে হয়েছে ওয়াসিয়াত নিয়ে। ওয়াসিয়াত খুব সিরিয়াস একটা ব্যাপার, এবং ওয়াসিয়াতের ব্যাপারে আবদুল্লাহ ইবনে ওমরের কথা বলা হয়েছে, যে উমরের কথা বলা হয়েছে যে উনি ওটাকে বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। ওয়াসিয়াত তো চেঞ্জ হয় না, আজকে বললাম যে অমুকে 10 টাকা দিয়ে দেও আমার আছে, কালকে আমার 12 টাকা হয়ে গেল, তো আমি বললাম যে অমুকে আর 2 টাকা দিয়ে দেও, চেঞ্জ হয়, চেঞ্জ হবে। ওয়াসিয়াত ফিক্স থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু তবুও এটা নিয়ে এই করা উচিত। এবং ওয়াসিয়াতে খুব সিরিয়াস কথা আছে, মানে বিশ্বাসের সাথে, আখেরাতে বিশ্বাসের সাথে টাইড আপ জিনিস ওয়াসিয়াত। ওয়াসিয়াত করেন না মানে, ওয়াসিয়াত করা মানে খালি টাকা পয়সার ওয়াসিয়াত তা না, কিন্তু আমার কবরটা অমুক জায়গায় দিও, আমার জানাজাটা আমাকে পড়াবে, আমাকে যেন কোনো মেয়ে মানুষ না দেখে। নাসিরুদ্দিন আলবানির ওয়াসিয়াত ছিল, আমাকে যদি কোনো মেয়েরা না দেখে, না টাচ করে, ওনার ওয়াসিয়াত ছিল। আমার ঘরের মানুষ যেন না কাঁদে, না চিল্লায়, এগুলো কিন্তু ওয়াসিয়তের অংশ। আপনার টাকা পয়সা না থাকতে পারে, স্টিল আপনার ওয়াসিয়ত আছে, অনেক ওয়াসিয়ত আছে, ওয়াসিয়ত করার অনেক জিনিস আছে। আমার এই বইগুলা, কিতাবগুলো অমুক তালুল লিমরে দিয়ে দিই, ইত্যাদি। আমারও অনেক বই আছে, ওয়াসিয়ত করতে হবে কিছু। বই নিয়ে ওয়াসিয়ত করি না এখন, আমি তো বই কাউকে দিই না, এই জন্য ওয়াসিয়ত করি না, কিন্তু মরলে তো দিতে হবে, ওয়াসিয়ত করা উচিত। আচ্ছা, তো কি বলছেন উনি তার ওয়াসিয়তে? বলছেন আমার জানাজা যখন শুরু হবে, তোমরা, মানে যার জন্য করতেছেন ওয়াসিয়ত, রিডের যারা, দেন ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটবা, অ্যান্ড ডু নট ফলো মাই ফিউনারাল প্রসেশন ক্যারিং এনি সেন্সার্স মানে যে আপনার এই যে সেটা আগরবাতি মার্কা জিনিসের, ইনসেন্স যেগুলো, কোনো আগরবাতি জ্বালায়া করবা না, আগরবাতি মার্কা জিনিস, বখুর বা ওই যারা আরব দেশে যেটা আছে আর কি, ওরা বলে বখুর, আমি জানি না বখুরই মেন করছেন কিনা এখানে, ওরা আর কি, আমরা যেটা আগরবাতি, ওরা আগরবাতি স্টিক ফর্মে করে না, ওরা ওই যে ইসের উপরে, কয়লার উপরেই করে দেয়। আমাদের আইসিডিতে আমাদের ছিল তো অনেকদিন, ওটা নিয়ে আসেন তো এখানে, ওখানে যখন হয় না এখানে নিয়ে আসেন, সুন্দর গন্ধ ছড়ায়। আরবরা খুবই করে এটা, এবং মসজিদ হারামেও করে এটা। আচ্ছা, তো এরপরে বলছেন এগুলো করবা না, ওগুলো জ্বালাইবা না। অ্যান্ড ডু নট পুট এনিথিং ইন মাই গ্রেভ হোয়াট মে স্ট্যান্ড অ্যাজ এ ব্যারিয়ার বিটুইন মি অ্যান্ড দ্য ডাস্ট। আমার ইসে আর কিছু দিও না যেটা আমাকে ধুলার থেকে আলাদা করে রাখে, অর্থাৎ বাক্সের ভিতরে বা অন্য আছে না, অনেক জায়গায় অনেক টেন্ডেন্সি থাকে যে একটু বাঁশের উপরে শোয়াই দিই, তো একটু এটার উপর শোয়াই দিই। উনি বলছেন যে জাস্ট মাটির উপরে সহ কাপড় থাকবে, জানা যায় মানে কাফনের কাপড় থাকবে, এটা অন্য জিনিস, কিন্তু আর কিছুর উপর দিও না। এই চাটাইয়ের উপর দেয় অনেকখানে আছে সিস্টেম, বা আপনার বাঁশের উপর দেয় বা ইত্যাদি এসব। অ্যান্ড ডু নট বিল্ড এনিথিং অন টপ অফ মাই গ্রেভ, আমার কবরের উপরে কিছু নির্মাণ করো না, অর্থাৎ পাকা করো না, ইট দিও না, হেন দিও না, তেন দিও না, যাই হোক। অলসো ডিক্লেয়ার ইউ অ্যাজ মাই উইটনেস, আমি তোমাদেরকে সাক্ষ্য রাখতেছি, দ্যাট আই এম ইনোসেন্ট ফ্রম এভরি লাউড উইপার, ক্লথ টিয়ারার, শেভার। যে কেউ আগের দিনে আরব দেশে করতো, হাজব্যান্ড মারা গেছে মাথা শেভ করে ফেলত, মানে হিন্দুরা করে এটা, বুঝছেন না? এটা আরব দেশে ওই জাহেলি যুগে করতো, চিৎকার করে বুক চাপড়াইতো, এটা এখনও করে, বাংলাদেশের মেয়েরা খুব করে, আল্লাহ গো বলে দেখেন, ওই যে ইসে, হ্যাঁ এই যে ইসে যারা মরে আপনার দেখেন না যে আহাজারি, এটা করে, এটা কিন্তু খুব গুনার কাজ। আমরা হাসতেছি যে ঠিক আছে, হাস্যকর লাগতেছে আমাদের কাছে, যেহেতু আমরা জানি, কিন্তু যে করতেছে সে কিন্তু খুব সিনসিয়ারলি করতেছে, বা সে মনে করতেছে এইটাই তার দুঃখটা ভেন্ট করার একমাত্র উপায়, বা এইটা দিয়ে সে প্রকাশ করলো যে সে তাকে কত ভালোবাসে, কিন্তু আসলে কিন্তু সে তারে আজাব দিচ্ছে, এটাই বলতেছেন উনি। এই জন্য বলতেছেন যে আমি ওয়াসিয়ত করে গেলাম এবং আমি ফ্রি, আমার আর কোনো দায় দায়িত্ব নাই। এরপরে যদি কেউ আমার জন্য মাথা শেভ করে অথবা জোরে চিৎকার করে কাঁদে, এবং একটা কি বলছেন, কাপড় ছেঁড়াটাও আছে আমাদের দেশে, মুখ আঁচড়ানো, চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, এটা ওদেরও ছিল, আমাদের এখানেও আছে। আচ্ছা, তারপরে বলতেছেন বিকজ অফ মাই ডেথ, আমার মৃত্যুর জন্য যদি কেউ করে, আপনারা কিন্তু ওয়াসিয়ত করেন সবাই। এটার জন্য ওই যে ইটা আসছে, মাসালাটা আমি পড়ছি, যে যার কানবে সে আজাব পাবে, মানে যে মারা গেছে মৃত, তখন প্রশ্নটা আসছে যে তার কি দোষ? তার দোষ হবে যদি সে বলে না যায়, বলে গেলে তার কোনো দোষ নেই। এই কথাটা দেখেন এখানেও আসলো। দ্য পিপল আস্কড হিম, ডিড ইউ হিয়ার এনিথিং ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসার্নিং দিস? তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনছো? উনি উইলে যখন লিখছেন জিজ্ঞেস করতে, কই পাইছো এটা? আমাদের তো অ্যাকচুয়ালি যেটা আমরা দিনের কাজ মনে করব, অতি অবশ্যই এটার সূত্র রাসূলের কাছে ফিরে যেতে হবে।
ইন ওয়ে অফ হাদিস আর ইন ওয়ে অফ কোরআন, মানে দুইটাই রসুলের কাছে আসছে, ওয়াহি হিসাবে আসছে। এই কথা মনে রেখে, আল্লাহর কাছ থেকে আসছে মনে রেখে, আমরা দিনই কাজে যেটাই করব, দিনই কাজ বা দিনই দায়িত্ব যেটা মনে করবো ওটা ওখানে ফিরে যেতে হবে। এই জন্য সাহাবীরা তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি এই রসুলের কাছ থেকে এটা এরকম কিছু শুনছো বা কী শুনছো? ডিড ইউ হিয়ার এনিথিং ফ্রম দ্য প্রফেট কনসার্নিং দিস, এই ব্যাপারে যা তুমি বললা? আবু মুসা আল আশারি বললেন, ইয়েস, আই হার্ড দ্য প্রফেট সেইং সো, হ্যাঁ আমি তাকে বলতে শুনছি। এটা হচ্ছে আপনার মুসনাদ আহমদ, বাইহাকির হাদিস এবং ইসের হাদিস। আপনি কিন্তু মুসনাদ আহমদ বাইহাকির বহু হাদিস আছে যেগুলো বুখারি বা মুসলিমের নাই, কিন্তু অ্যাবসলুটলি সহি এবং খুব ইম্পর্ট্যান্টও। শুধু সহি না, খুব ইম্পর্ট্যান্ট। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, মানে আমাদের মুসলিম জীবনযাপনের একদম একদম সেন্ট্রাল জিনিস আছে যেগুলো বুখারি মুসলিমে নাই, কিন্তু ওইখানে আছে। ওইখানে থাকা মানে যে এটা পরিত্যাজ্য তা না, তবে ওই সবগুলাতে শুদ্ধতার লিমিটটা বা শুদ্ধতার কোয়ালিটিটা বুখারি মুসলিমের মতো না, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে বলতেছেন আবু মুসা রিপোর্টেড, এখন 8টা হাদিস আসতেছে আবু মুসা আল আশারির ইসে কি বলে বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিপল উইল বি প্রেজেন্টেড বিফোর আল্লাহ 3 টাইমস, মানুষকে আল্লাহর সামনে 3 বার পেশ করা হবে, নিয়ে যাওয়া হবে আল্লাহর সামনে 3 বার। 2 টাইমস উইল বি হিয়ারিং দেয়ার আর্গুমেন্টস অ্যান্ড এক্সকিউজেস, 2 বার আল্লাহ তাদের আর্গুমেন্ট মানে তাদের যুক্তি তর্ক, আল্লাহ আমি তো দুনিয়ায় কিছু ছিল না, সাদকা করবো কেমনে, ধর কথার কথা, বা আরেকবার 2 বার শুনবেন আল্লাহ এক্সকিউজেস, অজুহাতগুলো শুনবেন, আর্গুমেন্ট শুনবেন। বাট ইন দ্য 3rd টাইম, কিন্তু 3 নম্বর বারে দ্য রেকর্ডস উইল ফ্লাই ইন টু পিপলস হ্যান্ড, 3 নম্বর বারে কী হবে, তাদের হাতে তাদের দলিল ধরায় দেওয়া হবে, অথবা নথি ধরায় দেওয়া হবে, ফাইল ধরায় দেওয়া হবে, তাই না, রিপোর্ট কার্ড ধরায় দেওয়া হবে, সোজা কথা। সাম উইল রিসিভ ইট উইথ দেয়ার রাইট হ্যান্ড, কেউ কেউ ডান হাতে সেটা রিসিভ করবে, কেউ কেউ বা হাতে সেটা রিসিভ করবে। আমরা জানি ডান হাতে বলতে কী বোঝায়, বা হাতে বলতে কী বোঝায়। ডান হাতে হচ্ছে জান্নাতীরা পাবে, বা হাতে জাহান্নামীরা পাবে, এটা আমরা জানি, অন্য হাদিস থেকে জানি। এইখানে আর এটার করেননি, বর্ণনা করেননি। এরপরে সহিহ বুখারী একটা হাদিস আসতেছে, যায়েদ ইবন ওয়াহাব ন্যারেটেড, যায়েদ ইবন ওয়াহাব বলতেছেন, আবদুল্লাহ ইবন মাসুদ হুসাইন, আবদুল্লাহ ইবন মাসুদ বলেন, অর্থাৎ যায়েদ ইবন ওয়াহাব যিনি, উনি সাহাবী নাও হইতে পারেন, হ্যাঁ তবেই তো বটেই, বোঝা যাচ্ছে, কারণ উনি আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণনা করতেছেন, কিন্তু সাহাবী নাও হইতে পারেন, আমি ওনার নাম আগে শুনি নেই। আচ্ছা, আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, ওনার নাম তো শুনছি আমরা সবাই, দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড হি ইজ দ্য ট্রুথফুল, মানে কি বলতেছেন, যে আল্লাহ রসুল বলতেছেন, সোজা কথা। আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, নিশ্চয়ই the creation of each one of you is brought together in his mother's womb for 40 days. আমাদের জন্মের বা জীবনচক্রের সূত্রপাত হয় মায়ের জরায়ুতে 40 দিন, ইন দ্য ফর্ম অফ এ নুতফা, একটা ড্রপ, মানে লিকুইড ড্রপের মতো থাকি আমরা। দেন হি বিকামস অ্যান আলাক, তারপরে আমরা ব্লাড ক্লট বলছেন বেশিরভাগ ইরা, বাট এটার আক্ষরিক অর্থ হচ্ছে যোগ, এবং আপনারা যে জানেন যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এটা 2 দিক দিয়ে যোগ, আকৃতিতেও যোগের মতো থাকে আপনার ভ্রূণটা, এবং স্টিক করে থাকে জরায়ুর ওয়ালের সাথে, সেটাও যোগের মতো থাকে, 2 দিক দিয়ে এটাকে যোগের মতো বলা হয়। আর আলাক শব্দের অক্ষরিক অর্থ হচ্ছে যোগ, কিন্তু আগে যেহেতু ভিতরে কেমন দেখতে এটা জানতো না, আগের মানুষরা এটাকে ইংলিশে করতে গিয়ে ক্লট বলছে, ব্লাড ক্লট বলছে। এখন অনেকখানেই দেখবেন এইভাবে বর্ণনা করবে বা পুরাটা করবে। আচ্ছা, তার ফরে লাইক পিরিয়ড, একই রকম সময়ের জন্য সে এই আলাক ফর্মে থাকবে, তারপরে মুদগা ফর্মে থাকবে। এটা সূরা মুমিনুনে আসছে, বা আরও অন্যান্য সূরাতে আসছে, সূরা আম্বিয়াতেও বোধহয় আসে, আমি শিওর না, বাট এই সূরাগুলোতে আসছে, আর অন্য জায়গায় আসছে। তো এই পার্টিকুলার হিসাবটা বোধহয় সূরা আম্বিয়ার, আমি শিওর না, আপনি পরের দিন আপনাকে জানাতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে বলছেন যে দেন দেয়ার ইজ সেন্ট টু হিম দ্য এঞ্জেল হু ব্লোজ হিজ সোল, এরপরে কি হয়, তার যে রুহ ফুকে, বলছেন না রুহ ফুকে দেন না, যে রুহ ফুকেন যে ফেরেশতা, তাকে পাঠানো হয় তার কাছে। অ্যান্ড হু ইজ কমান্ডেড উইথ 4 ম্যাটার্স, তাকে 4টা জিনিস করতে বলা হয়। এগুলো তো জানার ব্যাপার, এই যে তাকদীর ফিক্সড হয়ে যাচ্ছে কোনগুলা, কতগুলা জিনিস ফিক্সড। আপনি 6 আঙ্গুল নিয়ে জন্মাবেন, এটা ফিক্সড, ওইখানে ফিক্সড হয়ে যাচ্ছে যে আপনার আঙ্গুল 6টা হবে 5টা জায়গায়, অথবা একটা কম হবে, বুঝছেন না, এগুলো ফিক্সড। তো যাই হোক, 4টা জিনিসই করা হবে।
কী জিনিস? রিজেক। রিস্কের ভিতরে অনেক বড় জিনিস আসে। প্রভিশনের ভিতরে শুধু খাওয়া দাওয়া না, শুনতে মনে খাওয়া দাওয়া অনেক বড় জিনিস। জাহাজে যারা চাকরি করছেন তারা প্রভিশন মানে বুঝেন না, অনেক কিছু মিন করে এটাতে। আচ্ছা, আর আমরা কোরআনে দেখব প্রভিশন কথাটা আল্লাহ ইউজ করছেন কী হিসাবে? জান্নাত হিসাবে, বুঝছেন না? তাদের জন্য আল্লাহর কাছে উত্তম রিজিক আছে। যে শহীদ যারা, কি বোঝাইছেন? জান্নাত বোঝাইছেন। জান্নাতে যা পাবো আমরা, যা পাইতে পাবো, বা ওইখানের যে খাবার বা ওইখানের যাই সেফটি সিকিউরিটি যাই আছে। তো বলতেছেন কি, রিজিক একটা লাইফ স্প্যান, কতদিন বাঁচবেন আপনি, এটা একটা অ্যাকশনস, কী কী কাজ করবেন আপনি, আপনার কাজও কিন্তু আল্লাহর সৃষ্টি। আচ্ছা, অ্যান্ড ওয়েদার ইউ উইল বি হ্যাপি অর র্যাচিড, আপনি সুখী হবেন নাকি দুঃখী হবেন। সুখী বলতে জান্নাতি, দুঃখী বলতে জাহান্নামী, এখানে বোঝানো হচ্ছে, ব্র্যাকেটে দেওয়া আছে। আচ্ছা, এখনো শেষ হয় নাই। এরপরে বলেন, বাই দ্য ওয়ান আদার দেন হুম দেয়ার ইজ নো ডায়েটি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, যার ছাড়া কোনো ইলা নাই, তার কসম খায় বলতেছেন, ভ্যালিলি ওয়ান অফ ইউ পারফর্ম দ্য অ্যাকশন অফ দ্য পিপল অফ প্যারাডাইস। ওই হাদিসটা আবার আসতেছে, আমরা আগে পড়ছি, তাও পড়ি একটু, আমরা হাদিস পড়তে সমস্যা নাই। যে একজন, আপনি জান্নাতের কাজ করতে থাকবেন যখন আপনি এক হাত বা এক বিগত দূরে ঈশ্বর থেকে, জান্নাত থেকে, এবং তখন এমন একটা কাজ করবেন যেটা জাহান্নামের কাজ, এবং আপনি জাহান্নামে চলে যাবেন। এবং আরেকজন হয়তো অ্যাপারেন্টলি জাহান্নামের কাজ করবে, এবং এক বিগত বা এক হাত দূরে থাকতে সে এমন একটা কাজ করবে যার জন্য সে জান্নাতে যাবে। হ্যাঁ, এই কথাটা বলছেন, এবং সে শিখেছেন। এইটাতে কিন্তু আল্লাহর জুলুম নাই, আল্লাহর অবিচার নাই। কারণ এটা হচ্ছে কি, আপনার আমার কাছে মনে হবে যে জান্নাতের কাজ করলো লোকটা সারা জীবন, কিন্তু লোকটা হয়তো মুনাফিক ছিল, এই জন্য লাস্ট মোমেন্টে সে ওই কাজটা করে জাহান্নামে যাবে। আবার আপনার আমার কাছে মনে হবে যে হয়তো জাহান্নামি কাজ করছে, একটু উইয়ার্ড কাজ করে অনেক কিছু, হ্যাঁ, একটু উল্টাপাল্টা কাজ করে, বা উইয়ার্ড দেখতে মনে হয় যেন এই, ধরেন আমাদের দেশে তো জাহান্নামে মনে হয় খুব ইজি জিনিস। আপনি মিলাদ পড়েন না, আপনি সবাইতে রাত্রে জাগেন না, হ্যাঁ, মেনি পিপল যারা রাস্তায়, তারা আপনার মনে করবে যে এই লোকটা তো ছিল ভালোই, নামাজ টামাজ পড়ে, কিন্তু যাইতে পারলো না জান্নাতে, মনে করবে না? অনেক আছে মনে করবে যে এটা শর্টকাট ছিল, সবাইতে রাইতে এটা করে যেতে পারতো, অথবা আল্লাহ রাস্তায় বাইরে 1 কোটি টাকা দিয়ে 49 কোটি টাকা দিয়ে যেতে পারতো, করলো না। আপনাকে অনেকে বোকা মনে করতেছে না? মনে করতেছে যে আপনি জাহান্নামের লোক, কিন্তু আসলে আপনি জান্নাতের লোক। মানে এটা হচ্ছে মানুষের কাছে কি মনে হবে। আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানেন কে জান্নাতি কে জাহান্নামী, এবং ভিতরে আমরা জান্নাতি কি জাহান্নামী সেটাও কিন্তু আল্লাহ জানেন। সেটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, শেষ আরেকটা দুইটা ছোটো ছোটো চ্যাপ্টার, এই দেখেন, এইটুকু একটা চ্যাপ্টার, একটা হেডিংয়ের আন্ডারে একটাই, হাউ টু বি শাই অফ আল্লাহ ইন ওয়ে দ্যাট বেনিফিটস হিম। আল্লাহর কাছে মানে বি শাই অফ আল্লাহ অ্যাজ ইউ শুড ট্রুলি বি শাই অফ হিম। এখানে আসলে লজ্জা বোঝানো হয় নাই, সমীহ বোঝানো হয়েছে। তার কাছে মানে সমীহ বোঝানো হয়েছে, অথবা তার কাছ থেকে কিভাবে আপনি বেঁচে থাকবেন সেরকম একটা এই সেন্স আসছে এখানে। দে সেড উই আর শাই অফ আল্লাহ, মানে বলছেন যে আল্লাহ রসুল প্রথমে বলছেন, এটা হচ্ছে ঈশের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন যে আল্লাহকে লজ্জা করো, বা লজ্জা করো, বা শাই অফ আল্লাহ অ্যাজ ইউ শুড বি ট্রুলি শাই অফ হিম। তখন বলছেন যে তারা বলছেন, সাহাবীরা বলছেন যে আমরা আল্লাহর ব্যাপারে সমীহ করি, লজ্জা করি। হি সেড ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট, মানে এটা এত সহজ না, এটা অনেক বড় একটা ব্যাপার। হি হু ইজ ট্রুলি শাই অফ আল্লাহ, লেট হিম প্রিজার্ভ হিজ হেড অ্যান্ড হোয়াট ইট পারসিভস, লেট হিম প্রিজার্ভ হিজ স্টমাক অ্যান্ড হোয়াট ইট ডিজায়ার্স। কি বলছেন? যে আল্লাহর ব্যাপারে ভয় করে, সমীহ করে, সে যেন তার মাথাটাকে প্রিজার্ভ করে, বাঁচায়, যা সেটা চিন্তা করে সেটার থেকে। আমাদের মাথায় অনেক চিন্তা আসে না? কত রকমের চিন্তা আসে, কত রকমের পারসেপশন আসে আমাদের, তাই না? আচ্ছা, স্টমাকের কথা বলছেন যে সে যেন তার পেটকে প্রিজার্ভ করে, পেটকে যেন রক্ষা করে, অ্যান্ড হোয়াট ইট ডিজায়ার্স, পেট এবং যা সেটা চায়, খাইতে চায়, সেটার থেকে যেন করে, পেটকেও যেন রক্ষা করে, যায় এবং খাইতে চায়। তার মানে কি, এই দুইটা জিনিস যেন খেয়াল করে, যে যায় মানে পেটটাকে যেন হারাম জিনিস দিয়ে না ভরে, বা অতিরিক্ত জিনিস দিয়ে না ভরে, মাথাটা যেন হারাম চিন্তা দিয়ে না ভরে, অতিরিক্ত জিনিস দিয়ে না ভরে। লেট হিম রিমেম্বার ডেথ অ্যান্ড অ্যাফ্লিকশন, সেই জন্য মৃত্যুকে মনে রাখে এবং ফিতনাকে মনে রাখে। ফিতনা বলতে এখানে এই অ্যাফ্লিকশন যখন বলেন তখন কবরের ইচ্ছেকে বোঝানো হয়, কবরে তার জন্য যে ওয়েট করতেছে। কবরের ফিতনা একটা কথা আছে না? কবরের ফিতনা কি? সল জবাব
ওইখানে যে শাস্তি, ওইখানে যে ওই যে আপনার জাহান্নাম দেখানো হবে, জান্নাত দেখানো হবে, বা আপনি একটা ট্রায়ালের ভিতরে আছেন না, পরীক্ষার ভিতরে আছে, সেটার কথা বলা হচ্ছে। যে তাই সেই জন্য মৃত্যু চিন্তা করে, মনে রাখে, আর কবরের ইটা করে। এইসব শুনলে আবার আমাদের দেশে মডার্নিস্ট যারা, তারা বলে ওনারা তো খালি মাটির নিচের কথা বলে আর আসমানের উপরের কথা বলে, জমিনের কথা কিছু বলে না। দুনিয়াতে আমরা কি করব, বাঁচবো কেমনে, ভালো জীবনযাপন করব কেমনে, আমরা সায়েন্টিফিক্যালি কীভাবে উন্নত হব, কিভাবে অস্ত্র বানাবো, কিভাবে বড় বড়ই হব, অনেক কিছু বলে না। কথাগুলো আংশিক সত্য, কিন্তু ওই প্রথমটা ছাড়া দ্বিতীয়টার কোনো মিনিং নাই। আপনি সারা দুনিয়ার সমস্ত শক্তি আপনার হয়ে গেল, কিন্তু আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনার কোনো মিনিং নেই। যেমন বাংলা মানে মুসলিম ওয়ার্ল্ডের নাকি সবচেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে বেশি সম্পদ, অ্যাকুমুলেটেড সম্পদ নাকি মুসলমানদের সবচেয়ে বেশি। কোনো কাজে লাগতেছে না ইসলামের, তার কারণ ওই আসলটা ঠিক নেই, বুঝছেন না? তো বলতেছেন যে সে যেন মৃত্যুকে এবং ফিতনাকে মনে রাখে। অ্যান্ড হি হু ডিজায়ার্স দ্য হিয়ার আফটার অ্যাবান্ডেন্স দ্য অ্যাডর্নমেন্ট অফ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যকে সে ত্যাগ করে, যে কি বলে আখিরাতকে মনে করে। আখিরাতকে মনে করলেই, বা ডিজায়ার বলতে এখানে অবশ্য বোঝানো হয়েছে আকাঙ্ক্ষা করে। আপনার কোরআনে দেখবেন আল্লাহ অনেক আয়াতে বলছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, অথবা বলছেন যে আল্লাহ এবং আখিরাতের আশা রাখে। দুইটা একই কথা। আল্লাহ এবং আখিরাতের আশায় যদি না থাকে, তাহলে আমি কেন এই দুনিয়াতে স্যাক্রিফাইস করব? কেন আমার একটা পয়সা কাউকে দিব? কেন আমার একটা এনজয়মেন্ট ছাড়বো? কেন একটা সিনেমা ছাড়বো? কেন একটা হাউকাও বা একটা এনজয়মেন্ট ছাড়বো, যদি আমি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস না করি? ছাড়া তো কোনো রিজন নাই। এইটাই বলে তারা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। হেডোনিজম বলে। হেডোনিজম মানে পারসুট অফ প্লেজার, যে কোনো মূল্যে শুধু শরীরই সুখ উপভোগ করা। এবং হেডোনিজম নামের ট্যুরিস্ট আছে, আপনার প্রজেক্ট আছে, জামাইকায় যায় মানুষ, বুঝছেন তো? জামাইকায় হেডোনিজম নামের অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে আপনার মন যা চায়। জাহান্নামে যাওয়ার জন্য আপনার জন্য প্রত্যেকটা আছে, উপাদান আছে ওইখানে, খালি পয়সার দরকার, আর কিছু দরকার নেই। আচ্ছা, যে আখিরাতের আশা রাখে, ডিজায়ার মানে আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অ্যাবান্ডেন্স দ্য অ্যাডর্নমেন্ট অফ দিস ওয়ার্ল্ড, সে এই দুনিয়ার চাকচিক্যকে পরিত্যাগ করে। এটা কিন্তু একদম একদম মানে যারা যেসব সাহাবীরা আল্লাহর ক্লোজেস্ট ছিলেন, তাদের লাইফ পড়ে দেখেন। ইভেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি অঢেল সম্পদের মালিক ছিলেন, কিন্তু ওনার লাইফ পড়ে দেখেন উনি কীভাবে জীবনযাপন করছেন। সিম্পলেস্ট জীবনযাপন করে গেছেন কিন্তু। আচ্ছা, হি হু পারফর্মস অল দিস ইজ ওয়ান হু ইজ শাই অফ আল্লাহ অ্যাজ হি শুড বি। যারা এই সমস্ত কাজগুলো করে, তারাই আল্লাহকে সমীহ করে বা লজ্জাবোধ করে আল্লাহর ব্যাপারে, বা আল্লাহ থেকে বেঁচে থাকে, বা আল্লাহ থেকে সাবধান থাকে, যেরকম তাদের থাকার কথা, যেরকম তারা উচিত সেরকম। আজকে আমরা আর একটা চ্যাপ্টারে যাব না, কারণ এরপরটা একটু বড়, এটা ছোট ছিল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। খারাপ সব কিছু শয়তানের তরফ থেকে। আচ্ছা, আর ভালো যা শুনলাম আমরা কিছু যেন বাড়িতে নিয়ে যাই। আমরা অনেক কথা শুনছি না, এত কিছুর দরকার নাই, কিন্তু এত কিছু করারও দরকার নেই। এর 10% করলেই দেখবেন আপনার লাইফে কালকে থেকে চেঞ্জ চলে আসছে। আমরা যে শুনি, যদি আমরা একটু মনে রেখে একটা দুইটা নিয়ে যাই, যে আচ্ছা যার যেখানে ডেফিসিয়েন্সি আছে। আমি আপনাদের কাছে কি বললাম, আমার জন্য দোয়া করতে বললাম যে আমার ডেফিসিয়েন্সিটা, আমার রাগ বেশি, আপনারা দোয়া করবেন যেন কমে যায়। যার যেটা আছে, আপনি নিজে সবচেয়ে ভালো জানেন আপনার ডেফিসিয়েন্সি কী। সেটার জন্য আপনি যদি একটা দুইটা এখান থেকে পিক আপ করেন, ইনশাল্লাহ জীবনে চেঞ্জ আসবে। এইভাবেই আমাদের যারা এখানে আসি, কোনোদিন কোনো একটা কথা শুনে চেঞ্জ শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেটা করার। আর বিশেষ করে আমাদের মুজাম্মেল ভাইয়ের জন্য সবাই দোয়া করেন, যারা এটা শুনতেছেন আজকে, যারা রেকর্ডিং শুনবেন অথবা যারা লাইভ শুনছেন, সবাই দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, শফা দান করুন। নট নেসারলি এটার মানে যে উনি কালকে মারা যাবেন না, তা না। মারা গেলেও সুন্দরভাবে মারা যান। ওনার আমি দোয়া করি কি, আমার জন্য, আমার সবার জন্য দোয়া করি কি, সুন্দর মৃত্যু সুন্দর জীবন, ইমানের সাথে মৃত্যু ইমানের সাথে জীবন, সহজ মৃত্যু সহজ জীবন, বুঝছেন না? তাই তো হইল, মরতে তো হবে, ইনএভিটেবল। কাজেই মৃত্যুর থেকে বাঁচানোর দোয়া কারো করে লাভ নাই। শফা মানে কিন্তু ইন অল সেন্স শফা, সব দিক দিয়ে তাকে আল্লাহ ভালো রাখবেন। মৃত্যু হইলেও সেটা সুন্দরভাবে হবে, সেটার কষ্ট কম হবে, অথবা সেটার ট্রায়ালটা কম হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।